চলো না, বেরিয়ে চলো না। পাল্লায় পরে বেরিয়ে পড়েছে, মসজিদে গিয়ে আল্লাহু আকবার নামাজ ধরেছে, যে সেজদায় গিয়েছে দেখছে কপালের সামনে জুতো। আল্লাহ, এই কপালের সামনে জুতো কেন? আল্লাহ, এ আমাকে বলল, এর কথাই ওটা সংসার ছেড়ে বেরিয়ে পড়লাম, আর এর জুতোটা আল্লাহ ভরসা মসজিদে সিঁড়িতে রেখে আসতে পারে না, কপালের সামনে রেখে দিচ্ছে। এদের পাল্লায় পড়ে নাকি বাপ? হ্যাঁ, তাই বলি খুব সাবধান, খুব বুঝিস না বাপ, সময় বড় কঠিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার মতো মানুষের মুখে কথা মানায়। চরখা ঘুরিয়ে যখন বিরাট অগ্নিকুণ্ড নিক্ষেপ করা হয়, আমার আল্লাহ সাথে সাথে হুকুম করছেন, কুল্লাম ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বল সুবহানাল্লাহ। आया ठंडी हो जाओ इब्राहिम अलैहिस्सलाम के ऊपर सलामती के साथ, आया गौन ठंडा हो जाओ इब्राहिम अलैहिस्सलामेर ऊपर शांति साथे आरामेर साथे। जरूर सुबहानाल्लाह। आदम अलैहिस्सलाम के अल्लाह बेहेस्ते स्थान জায়গা দিলেন, মানুষের মধ্যে একা। আব্বা তার বাম দিকের পাঁজরের হাড় থেকে আমার আপনার আদি মাতা হযরতে মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পয়দা করেন। আব্বা আম্মার মোহরের ধার্য করে বিবাহ শাদী দেওয়া হয়। আল্লাহ বলে, আদম বেহেশতে থাকো, ঘোরো ফেরো, খামোশ করো, তবে একটা কথা মনে রেখো, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ও গাছের করিবে যেও না, নিকটে যেও না, মানা নিষেধ করলেন। গন্ধম ফল খেতে মানা নিষেধ করলেন। ইবলিস শয়তান তখন বেহেশত পর্যন্ত যেতে পারত। আব্বা আম্মাকে ধোঁকা দাঙ্গা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে মানাহি গাছের ফলকে খাইয়ে দেন, বেহেশতে লেবাস ছিনিয়ে নেওয়া হলো। আব্বা আম্মা উলঙ্গ লাঙ্গা ন্যাংটো হয়ে পড়লেন, নিজেদের লজ্জার স্থান ঢাকার জন্য গাছের পাতা ছেঁড়তে লেগেছেন। সংক্ষেপ করে রাখছি, আব্বা ছেড়েছিলেন কটা? 3টা, আর আম্মা ছেড়েছিলেন 5টা। দুনিয়ার মুখ থেকে যারা মুসলমান বেড়ে ছেলে মেয়ে ছেলে বিদায় হয়ে যাবে, বেড়ে ছেলেরা 3 কাপড় আর মেয়ে ছেলেরা 5 কাপড়। কোরআন মানি, হাদিস মানি, ফেকা না ফাঁকা, নবীর সময় থাকলে চলে, না থাকলে না চলে। তো ভাই আমার মানুষ মারা যায়, তাহলে বেটা ছেলের কাপড়ের কাপড় কটা দেওয়া হয় ভাই? 3টা, আর মেয়ে ছেলের 5টা। কোরআন হাদিসের কথা ধরুন, আহমেদাবাদ যারা সারা বিশ্বের মুসলমান মারা যায়, বেটা ছেলে 3টা কাপড়ের কাপড় দেওয়া হয়, মেয়ে ছেলে 5টা কাপড়ের কাপড় দেওয়া হয়। খুব তো ফতোয়াবাজি হচ্ছে, কোরআন হাদিস ছাড়া আমরা চলি না, সহি সহি। আচ্ছা বলেন তো, আপনার আহমেদাবাদ নাকি গো একটা নপুংস রয়েছে, নপুংস নামার, যাকে বলা হয় হিজড়ে। বোঝেন না? বোঝেন না ভাই? কি গো হিজড়ে চেনে না? চেনে না গো? হ্যাঁ, চেনে না মানে একটা হিজড়ে আছে। হিজড়েটা মারা গেল, এর কাফনের কাপড় কটা হবে ভাই? কোরআন হাদিসের কথা, আল্লাহর কথা, নবীর কথা। বেটা ছেলে মারা গেলে 3 কাপড়, আর মেয়ে ছেলে মারা গেলে 5 কাপড়, আর হিজড়ে মারা গেছে কটা কাফনের কাপড় হবে? এ তো কোরআনে পাওয়া যাবে না, হাদিসে পাওয়া যাবে না। কোরআন মানি, হাদিস মানি, ফেকা না ফাঁকা। এখন কি করবেন বলুন? চায়ের দোকানে মাঠে ঘাটে বসে পেঁয়াজি ভাজলে হবে বাপ? হ্যাঁ, একটা ছাগল, একটা বকরি, তার মুখটা বকরির মতো আর বডিটা কুকুরের মতো, খাওয়া যাবে কি যাবে না? একটা ছাগল, একটা বকরি, মুখটা বকরি আপনার কুকুরের মতো, বডিটা ছাগলের মতো, খাওয়া যাবে কি যাবে না? একটা ছাগল বকরি, মুখটা বাঘের মতো আর বডিটা কিন্তু ছাগলের মতো, খাওয়া যাবে কি যাবে না? এতে কোরআনে পাওয়া যাবে না, হাদিসে পাওয়া যাবে না। কোরআন মানি, হাদিস মানি, ফেকা না ফাঁকা। নবীর সময় থাকলে চলে, না থাকলে না চলে। এখন কি করবেন বলুন?
ও একটা একটা করে বলে শেষ করা যাবে না। কথা ঠিক না বেটাই ভাই? কোরআন মানেন, হাদিস মানেন, খুব ভালো কথা। আচ্ছা বলেন তো, নানিকে বিয়ে করতে মানা নিষেধ করা হয়েছে নাকি কোরআনে? কি গো নানি, নানি বুঝেন? নানিকে বিয়ে করা চলবে না, কোরআনে লেখা আছে। দাদিকে বিয়ে করা চলবে না, কোরআনে লেখা আছে। কি রে ধরেছিস, নানিকে বিয়ে করবি নাকি শেষ বেলায়? হ্যাঁ, খোদা খায়ের করেন। হ্যাঁ, আমার সহি একবারে। বাবা ভাই আমার, দোস্ত আমার, কোরআনের কথা, হাদিসের কথা, আল্লাহর কথা, নবীর কথা। তোরা রাতের নামাজ রাতে পড়, আর দিনের নামাজ দিনে পড়। রাত দিন 24 ঘন্টার ভিতরে কত ওয়াক্ত নামাজ পড়তে হয় ভাই? কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। কথা ঠিক না বেঠিক ভাই? রাত দিন 24 ঘন্টার ভেতরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কোরআন হাদিসের কথা, আল্লাহর কথা, নবীর কথা। রাতের নামাজ রাতে পড়তে হবে, দিনের নামাজ দিনে পড়তে হবে, ঈশার নামাজ ঈশায় পড়তে হবে, আর জোহরের নামাজ জোহরে পড়তে হবে। আচ্ছা জোহরের নামাজ ঈশায় পড়লে, ঈশার নামাজ জোহরে পড়লে নামাজ হবে নাকি ভাই? একটু হ্যাঁ না বলেন না, জিজ্ঞাসা করছি, কথা বলেন। নামাজ হবে? কোরআন হাদিসের কথা, কোরআন মানি, হাদিস মানি, ফেকা না ফাঁকা। রাতের নামাজ রাতে পড়, দিনের নামাজ দিনে পড়। 24 ঘন্টার ভেতরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আচ্ছা বলেন তো ভাই, এই পৃথিবীর বুকে একটা দেশের নাম বলছি, যে দেশটার নাম হচ্ছে গ্রিনল্যান্ড। নাম শুনেছেন না শুনেন না ভাই? গ্রিনল্যান্ডে চলে যাবেন, সেখানে 6 মাস দিন হয়, 6 মাস রাত হয়। গল্প বলছি না, সত্য ভাই? জোরে বলেন গো। তাহলে গ্রিনল্যান্ডে চলে যাবেন, সেখানে 6 মাস দিন 6 মাস রাত হয়। কোরআনের কথা, হাদিসের কথা, রাতের নামাজ রাতে পড়, দিনের নামাজ দিনে পড়। রাত দিন 24 ঘন্টার ভিতরেই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এখন গ্রিনল্যান্ডে চলে গিয়েছি, সেখানে 6 মাস দিন 6 মাস রাত। কেমন করে নামাজ পড়বেন? এ তো কোরআনে পাওয়া যাবে না, হাদিসে পাওয়া যাবে না। কোরআন মানি, হাদিস মানি, ফেকা না ফাঁকা। নবীর সময়ে থাকলে চলে, না থাকলে না চলে। এখন কি করবেন বলুন? হ্যাঁ, খালি ফতোয়াজি করলে হবে বাপ? হ্যাঁ, একবারে সহি কোরআন হাদিস চলে না, তাই নাকি? তোর আব্বা বেঁচে আছে বাপ? বললে হ্যাঁ, আমার আব্বা বেঁচে আছে। তোর আব্বা কই রে? ওই তো আমার আব্বা। ওটা তোর বাপ? হ্যাঁ, বলে হ্যাঁ, ওটা আমার আব্বা। ওটা তোর বাপকে বলে রা তোকে? ওটা তোর বাপকে বললো তোকে? ওই কেন লোকে বললো, মা বললো। তোর মা বললো? তুই মায়ের কথা শুনছিস কেন? তুই তোর মায়ের কথা শুনছিস কেন? তোর মাকে বল, মা ওটা আমার আব্বা নয়। কেন? কোরআন হাদিসে নাই ওটা আমার আব্বা বলে। বল না, বল বল বল। কিসের বাচ্চা হয়ে দাঁড়াবি, তখন বুঝতে পারবি। হ্যাঁ, কথা বলেন না। খুব সাবধান বাপ। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান হযরতে আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি, যারা মুরিদ মুতাকিদিন মুহিব্বিন মজবুত হন, তাদের কাছে কথা, অন্যান্য যে যা আছে তাদের থাকুকি যাক বাপ, আমার দেখার দরকার নেই। কি গো, কথা ঠিক না বেটি গো? সিলসিলায়ে ফুরফুরা মজবুত হন, কে কি বলছে না বলছে দরকার নাই। তবে একটা কথা আপনাদের বলে দিয়েছি, আহমেদাবাদের মুখে বসে যদি আপনি মাদ্রাসার চৌকাটে পা না দেন, যদি আপনার কাছে ফতোয়াবাজি করতে আসে, আপনি শুধু দয়া করে আমার এই ছোট্ট কথাটা বলবেন। বলবো কথাটা ভাই? জোরে বলে বলবো? মনে রাখবেন তো? বলবেন ভাই আপনি যে বিষয়ে ফতোয়া ঝাড়ছেন না আমার জানা নাই। পরিষ্কার বলতে দেবেন। যে বিষয়ে মশলা দিচ্ছেন না আমার জানা নাই। কেন? আমি তো মাদ্রাসার চৌকাটে পা দিইনি, আমার জানা নাই। তবে আমার দলের নেতারা আছে, হাফেজ সাহেব, মৌলানা সাহেব, ইমাম সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, চলেন না ভাই, সেখানে গিয়ে বলবেন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। খরচা
সব আমি বহন করব। দরকার হয় প্লেনে করে যেতে হয়, কোথায় বলবেন সেখানেও যাব, সব বহন আমি করব। হ্যাঁ, তখন দেখবেন আপনি চৌকাটে পা দেন মাদ্রাসার, আর সে যত বড়ই মুফতি সাহেব হোক, এই কথাটা বলার পর না আপনার কাছে ছিটকে পলাচ্ছে, আর আপনার কাছে থাকছে না। ঠিক গো, কথা ঠিক না বেঠিক গো? তবে একটা কথা বলতে চাই, অন্যান্য যারা যা আছে তাদের ভালো মন্দ থাকুক যাক, তবে বলতে চাই একটা তাদের কথা, যদি চারটে থাকে এত মজবুত, এত কংক্রিট ঢালাই, হিলানো যায় না। কথা ঠিক না বেঠিক গো? আর আমার দাদা হুজুরের 400 4000 যেন সব পোলিও রোগ হয়ে যাবার লাইন হয়ে গেছে। হ্যাঁ, যেন কেমন কেমন, কেন এত ঢিলমো কেন বাপ? হ্যাঁ, আপনি জানেন আপনার সিলসিলাকে আল্লাহ কত বড় নিয়ামত করেছেন। আলা হযরত আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমাকে নিজে বলেছেন, বাবা তোমার দাদার সিলসিলাকে আল্লাহ ঘুমন্ত বাঘ করেছেন, বাঘ ঘুমিয়ে আছে, ঘুমোতে দাও, খোঁচা মেরো না, বাঘ জেগে পড়বে। আর বাঘ যদি জেগে পড়ে ভালো হবে না খারাপ হবে গো? যদি ভালো চাও তাহলে তার খোঁচা মেরে দেখো বাঘ, কি গো? আর একটা কথা বলেছেন আমার হুজুর, কি বলেছেন? হুজুর কেরা বলেছেন, তোমার দাদার সিলসিলাকে আল্লাহ এত নিয়ামত করেছেন, আমাদের দুনিয়াতেও কোনো অসুবিধা হবে না, আর আখিরাতেও কোনো অসুবিধা হবে না। জোরে বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা বলেন না তো ভাই, আমার দোস্ত আমার বসে আছেন তো আহমেদাবাদ, গুজরাটে পড়ছে তো নাকি গো? আরে বলেন না। হ্যাঁ, কত কি হচ্ছে, হচ্ছে না হয়নি ভাই? হ্যাঁ, জ্ঞানী যারা বোঝে তারা সুদে সারায়, কি গো? 300 লরির গাড়ির মালিক শরণার্থী খাবার জন্য বসে থাকতে হয়েছিল, হয়েছিল না হয়নি ভাই? মুম্বাই কি হলো গো? কত কি বাংলার মুসলমান সব দেশে বসে আছো, কটা ক্ষতি হয়েছে বলেন না? কটা ক্ষতি হয়েছে? আবার কি দেখবেন? কি গো, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, কথা বলেন না। সেই জন্য বলে মজবুত হন, মজবুত হন, খুব বুঝে শুনবে। তো বিশ্বনবী দিবস উপলক্ষে মিলাদুন্নবী মাহফিল জালসা, তৎসহিত আল্লাহ বলি মাহবুব পেয়ারা নায়েবে নবী তাদের কথা উদাহরণস্বরূপ কিছু বুঝাবার জন্য কথাবার্তারা, কথা বলেন না। সেই নবীর কথা যে বলে শেষ করে ফেলবো সম্ভবপর নয়। আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ার বুকে নাযিল করেন, আব্বাকে কোথায় সিংহল সরন্দীপ, আর মাকে কোথায় জেদ্দায়। দুর্গম পথ অতিক্রম করে মক্কা শরীফের পাশে আরাফাতের ময়দান বলে একটা জায়গা আছে। হাজী সাহেবান যারা হজ পাকে যান তাদেরকে ওই আরাফাতের ময়দানে উপস্থিতি দিতেই হবে। এটা হচ্ছে হজের একটা ফরজ। উকুফে আরাফা, এই জায়গাতে আপনাকে পৌঁছাতে হবে, যদিও 1 মিনিট হয়, তা না হলে আপনার হজ হবে না। ভাই আমার, দোস্ত আমার, সংক্ষেপ করে রাখছি। দেখা যায় আব্বা আম্মার মিলন ঘটান ওই আরাফাতের ময়দানে। আব্বা আম্মা বসবাস করতে লেগেছেন, তাদের ঔরসে গর্ভে আমার আল্লাহ জোড়া জোড়া করে সন্তান সন্ততি দান করতে লাগলেন। আব্বা আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে যান, তার কাছে রয়েছিল কি গো? নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে আমারও থাকে, যার উপর দিয়ে বেয়ে আসে, তার ইজ্জত, তার সম্মান, রতবাকে আমার আল্লাহ বহু বহু গুণে বাড়িয়ে দেন। জোরে বলুন, সকলে একসাথে জোরে বলেন না। অটোমেটিক দেখতে পাওয়া যায় মানুষ তাকে ভক্তি করে, মোহাব্বত করে, ভালোবাসে, প্যার করে। আব্বা আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সেই নূর আমানত হয়েছিল কার কাছে? হযরতে শীস আলাইহিস সালামের কাছে। সংক্ষেপ করে রাখছি, রাপ্তা বারাপ্তা চলে আসতে আসতে হযরতে নবী মূসা আলাইহিস সালামের কাছে পৌঁছায়।
মুসা আলাইহিস সালাম কত বড় নবী, উলুল আযম পয়গম্বর, আবার তার কাছে রয়েছে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, দেখতে চাই, দেখতে চাই। আল্লাহ বলেন, না দেখতে পাবে না, পাবে না। না আল্লাহ আমি দেখতে চাই। বলছিলেন তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। বারবার যখন বলছেন, ঠিক আছে যখন দেখবে বলছ তুর পাহাড়ের মাথায় চলে আস। আল্লাহর সঙ্গে দেখা করতে যাবে, ভালো জামা কাপড় পরে যাবে না, যাবে না ভাই, কথা হবে। একবার জামা কাপড় পরে জুতো পায়ে দিয়ে পাহাড়ে উঠছেন, তুর পাহাড়ে। আল্লাহ বলছে, হ্যাঁ মানে মুসা তুমি তুর পাহাড়ের মাথায় উঠে আমি আল্লাহর সাথে কথা বলবে, মোতাবারক পাহাড়, আর সেই পাহাড়ে তুমি জুতো পায়ে দিয়ে, না 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 জুতো খুলে এসো। আল্লাহ বলছেন জুতো খুলে এসো, তুর পাহাড়ে আমার সঙ্গে কথা বলবে। আর এখন কিছু কিছু বেয়াদম্মাকে কবরে জুতো পায়ে দুটো পড়েছে। কি গো, মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়, তুই মর না, কেমন তোকে ঘাস খাওয়া হয় তা দেখতে পাওয়া যাবে। কি গো, হ্যাঁ মরে গেল হয়ে গেল, মরে গেল হয়ে গেল, মরে গেল মরে গেল হয়ে গেল করিসনি বাপ, মরবো মরবো করিসনি, বেঁচে থাকবো থাকবো কর। মরে গেলে মেরে ফেলবে, কোথায় আছিস বাপ, কবরে ফেলবে মেরে ফেলবে, কোথায় আছো। বেঁচে থাকো, বেঁচে থেকে তওবা তিল্লা করে মরার লাইন করো। হ্যাঁ মরে যাও, হ্যাঁ মরে করো নি, মেরে ফেলবে ফেরেশতারা না সাইজ করে ফেলবে, কোথায় আছো। ভাই আমার দোস্ত আমার, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাবেন। আল্লাহ বলছে, আমার নেই মুসা, জুতোখানা খুলে সব খালি পায়ে তুর পাহাড়ের মাথায় উঠে আমি আল্লাহর সাথে কথা বলবে। আর তোমার পায়েতে তুর পাহাড়ের ধুলা বালি মাটি লাগবে, আর তুমি আমার সাথে কথা বলবে। আর আমি আল্লাহ তোমার ইজ্জত সম্মান রতবাকে বাড়িয়ে দেবো। জোরে বলুন সকলে একসাথে, জোরে বলেন না, নাও দেখবেন। আমার দোস্ত আমার, সংক্ষেপ করে রাখছি, তুর পাহাড়ে উঠেছেন মুসা আলাইহিস সালাম। আমার আল্লাহ নূরের তাজাল্লি ডাইরেক্ট নয়, 70,000 পর্দার মধ্য দিয়ে জাররা পরিমাণ ছিদ্র, তার মধ্যে দিয়ে তুর পাহাড়ের উপরে আমার আল্লাহ তার নূরের তাজাল্লি ফেলেছিলেন। মুসা আলাইহিস সালাম বেহুশ অজ্ঞান হয়ে যান, তুর পাহাড় পুরো ছাই হয়ে গেল, তুর পাহাড় পুরো সুরমা হয়ে গেল। মুসা আলাইহিস সালামের জামা কাপড় পুরো ছাই হয়ে গেল, পিঠের তলার পাথর কাগর পুরো ছাই সুরমা হয়ে গেল। কিন্তু মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গিয়েছেন, কিন্তু অক্ষত অবস্থায় রয়েছেন, একটা পশমের গোড়া ক্ষতি হয় না। যখন হোশ এনায়েত হলো, চক্ষুর মিলনকে তাকিয়ে দেখে না, হারে তোর পাহাড় পুড়ে সব ছাই হয়ে গেছে, সুরমা হয়ে গেছে, আমার জামা কাপড় সব পুড়ে ছাই হয়ে গিয়েছে, পিঠের তলার পাথর কাঁকড় সব পুড়ে ছাই হয়ে গেছে, আমি কিন্তু অক্ষত অবস্থায়। এই রব্বি আল্লাহ, আমার কোন ইবাদতটা আপনি পছন্দ করেছেন, সব পুড়ে ছাই হয়ে গেল, আমাকে অক্ষত অবস্থায় রেখেছেন। যদি সেই ইবাদতের কথাটা বলতেন, আমি বেশি বেশি করে সেই ইবাদতটা করতাম। আমার আল্লাহ, আমার মুসা, তোমাকে আমি অক্ষত অবস্থায় রেখেছি ইবাদতের কারণে নয়, আমি তোমার কাছে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত রেখে দিয়েছি, যার কারণে তোমাকে অক্ষত অবস্থায় রেখে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। 70,000 পর্দার মধ্যে থেকে জাররা পরিমাণ ছিদ্র, জাররা পরিমাণ কতটুকু ভাই? ওলামায়ে দ্বীন বলেছেন, ছুঁচ আছে, ছুঁচ, তার পিছনে ছিদ্র আছে না, ওই ছিদ্রটাকে 70টা ভাগে ভাগ করতে হবে, 69 ভাগ বাদ দিলে একটা ভাগ থাকবে, ওই যতটুকু ভাগ তাকে বলা হয় জাররা পরিমাণ। তার মধ্য দিয়ে আমার আল্লাহ নূরের তাজাল্লি ফেলেছিলেন। মুসা আলাইহিস সালাম বেহুশ অজ্ঞান হয়ে গেছিলেন, পাহাড় তোর পাহাড় পুরো সুরমা ছাই হয়ে গেছিল, মুসা আলাইহিস সালাম অক্ষত অবস্থায়। কারণ তার কাছে রয়েছিল কি গো? নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে আমানত থাকে, যার উপর দিয়ে বেয়ে আসে, তার ইজ্জত, তার সম্মান, রতবাকে আমার আল্লাহ বহু বহু করে বাড়িয়ে দেন। জোরে বলুন
রাস্তা বা রাস্তা চলে আসে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হুজুরের কাছে। মুসা আলাইহিস সালাম তার লাকাব হচ্ছে মুসা কালিমুল্লাহ, আর আমার আপনার নবী হচ্ছেন কি গো হাবিবুল্লাহ। কালিম আর হাবিব পার্থক্য আছে না নাই ভাই? ইব্রাহিম ও খলিলুল্লাহ, আর আমার আপনার নবী হচ্ছেন হাবিবুল্লাহ। খলিল আর হাবিব পার্থক্য আছে না নাই ভাই? হ্যাঁ, কেমন পার্থক্য? অন্যান্য নবীগণ তাদের নজর মুবারকখানা যে জায়গায় পড়েছে, আর আমার আপনার নবী দা নবী হুজুরের কদম মুবারকখানা সেই জায়গায় পড়েছে। অন্যান্য নবীগণ তাদের নজর মুবারকখানা পড়েছে, আর আমার আপনার নবী কদম মুবারকখানা। আমার আল্লাহ পাকের দরবারে বারবার বলেছেন দেখতে চাই দেখতে চাই, আল্লাহ বললেন তারা নি না না না, তারপরে হুকুম করলেন। কথা ঠিক না ঠিক ভাই? আর নবী আমার ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন উম্মে হানি হুজুরের ঘরে, আর আমার আল্লাহ বলছেন জিবরাইল যাও, চলে যাও আমার হাবিবের দরবারে চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ আমার হাবিবের সাথে দেখা করতে চাই। যারা বলুন সুবহানাল্লাহ। সংক্ষেপ করে রাখছি, নিয়ে আসা হলো, ছাক হয়ে যায়, বোরাকের উপর সওয়ার হয়ে বাইতুল হারাম থেকে আকসা, সেখান থেকে এক তবক, দ্বিতীয়, তৃতীয় করতে করতে সপ্তম তবক আসমান ঊর্ধ্বগামী চলেছেন। এমন এক স্থান জায়গা জিবরাইল ফেরেশতা দাঁড়িয়ে পড়েছেন, আর নবী আগিয়ে যাচ্ছেন। ভাই জিবরাইল চলে আসেন, বলে হুজুর এই পর্যন্ত আমার আল্লাহর অর্ডার, তার হুকুম, যদি এর আগে চলে যায় সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। জেরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা কিসের তৈরি ভাই? জোরে বলেন না কিসের গো? নূরের তৈরি। নবী বলছেন আউয়ালু মা খালাকাল্লাহ নূরি, সকলে আগে পড়তে আমার নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তা নবীও নূর, জিবরাইল ফেরেশতা নূর। তাহলে নূর হয়ে নবীকে নিজের মতো মনে করলেন না। কথা ঠিক না বেটি ভাই? হ্যাঁ, যদি মনে করতে তো চলে যেতেন। নবী নূর চলে যাচ্ছে বলে আমি গেলে ছাই হয়ে যাবো পুড়ে। তো জিবরাইল ফেরেশতা মনে করেন না আমার মতো। আরে আমাদের মধ্যে কিছু আছে, একটু শিখে বলে যে নবী মানুষ, আমরা মানুষ, হাত পা চোখ কান নাক আছে আমাদেরও আছে। কি হ্যাঁ, খুব হয়েছে। হাত পা চোখ কান নাক দেখেছো, আর কিছু দেখার নাই? আল্লাহ নবী যখন কোন রাস্তাতে হেঁটে হেঁটে চলে যেতেন, একখণ্ড মেঘ উড়ে উড়ে নবীকে ছায়া করে করে যেত। নবী যখন কোথায় গিয়ে দাঁড়িয়ে যেতেন, ওই মেঘখানা নবীকে ছায়া করে দাঁড়িয়ে থাকত। জোরে বলা যাবে না? আল্লাহ নবী যখন কোন মরা গাছের তলায় গিয়ে বসে যেতেন, ফওরান তাজা তর পাতা বের হয়ে নবীকে ছায়া করতে লাগতো। নবী যখন গাছতলা থেকে উঠে চলে যেতেন, সমস্ত পাতাগুলো ঝরে পড়ে গিয়ে পূর্বের ন্যায় অবস্থা হয়ে যেত। আল্লাহ নবী যখন কোন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যেতেন, সকালবেলা যেতেন, আর ওই রাস্তা দিয়ে যদি কোনো সন্ধ্যাবেলায় মানুষ হেঁটে যেত, তাকে বলতে হতো না, সে নিজে নিজে বলতো যে আল্লাহ নবী সকালবেলা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছেন। জোরে বলুন। কেমন করে বলতেন ভাই? আল্লাহ নবী জিসম মুবারক থেকে এমন একটা খুশবু বের হতো, সকালবেলা যে রাস্তা দিয়ে যাবেন ওই খুশবুখানা সন্ধ্যা পর্যন্ত থাকতো। জোরে বলুন। আল্লাহ নবী আমার আপা নবী দা নবী বাচ্চা অবস্থায় মেষ বকরি চড়াতেন। আরবদের মরুময়দান, পাহাড় পর্বত এলাকা, কঠিন উত্তাপ গরম, মাঝে মধ্যে কোমরে দড়িখানা বেঁধে হুজুর আমার ছুটে ছুটে বকরি মেষ সামটাতেন। ক্লান্ত হয়ে পড়তেন, দড়িগুলো গড়িয়ে মাথায় দিয়ে বিশ্রাম করতেন, আরাম করতেন। কঠিন উত্তাপ গরম, আরব দেশ মরুময়দান। যখন ওই অবস্থায় বিশ্রাম করতে লাগেন, এমন সময় দেখা যায় পাহাড়ি সাপগুলো বের হয়েছে নবীর কাছে এসে যে যা সব ফনাগুলো মেলে দিয়ে আর হিলে দিলে নবীকে হাওয়া করতে লাগতো। হাত পা চোখ কান নাক দেখেছে বাপ, এগুলোকে দেখবে বাপ। কথা ঠিক না বেটে ভাই? আল্লাহ নবী আমার আপা নবী দা নবী হুজুর যখন পেচ্ছাপ পায়খানা মুবারক করতেন, জমিন শেখ হয়ে যেত, ফাঁকা হয়ে যেত। আল্লাহ নবীর পেচ্ছাপ পায়খানা মুবারক গেল, জমিন উদারস্থ করে নিত, জমিন তার পেটের মধ্যে করে নিত। জোরে বলুন।
কেন আল্লাহ নবীর পিচ্ছাপ পায়খানা মোবারকে এত খুশবু মানুষ খেয়ে ফেলবেন? একবার হয়েছিল তো তাই। বুড়ো মানুষ, যেই মানুষ দুতলায় বাড়ি, একতলায় পিচ্ছাপখানা, বা একতলায় ঘর থাকবে, দূরে পিচ্ছাপ পায়খানা, শীতে ঠান্ডায় বুড়ো মানুষ অনেকে পাত্র রেখে দেয়, পাত্রে পিচ্ছাপ করে সকালে ফেলে দেয়। কথা ঠিক না বেঠিক ভাই? দেখা যায় নবী আমার একবার পাত্রে পিচ্ছাপ করে ফেলে রেখেছেন, সকালে ফেলে দেওয়া হবে। ঘর পরিষ্কার করতে এসেছেন, ঘর পরিষ্কার করতে এসে দেখছেন গোটা ঘর খুশবু আর খুশবু। খালি এত খুশবু কোথা থেকে বের হয়? হ্যাঁ, দেখে পাত্রে একটা তরল পদার্থ, ফটিক পানির নাই। তখন করেছে কি জানেন? ওই পাত্রটা ধরে টেনেছে। এখন ইনডাইরেক্ট হচ্ছিল, এখন ডাইরেক্ট হয়ে গিয়েছে। টানার পর থাকতে না পেরে ওই পাত্রখানা মুখে ধরে পিয়ে পিয়ে সব খেয়ে ফেলেন। কি খেলেন ভাই? শরবত খেলেন না পিচ্ছাপ খেলেন? পিচ্ছাপ খেলেন। পিচ্ছাপ খাওয়া হারাম না হালাল? জোরে বলেন না গো। আপনি আমার খাবেন, আমি আপনার খাবো, নিজের পিচ্ছাপ নিজে খাবেন, খাওয়া হারাম। আর এখানে নবীর পিচ্ছাপ খেয়ে ফেললা। নবী এসে বলছেন সংক্ষেপ করে রাখছি, বাবা এই পাত্রে পিচ্ছাপ ছিল ফেলে দিয়েছ। বলে হুজুর পিচ্ছাপ আমি তো খেয়ে ফেলেছি। নবী কি বলছেন? কেন খেলে বাবা? পিচ্ছাপ খাওয়া হারাম ফতোয়া দিচ্ছেন? না না। নবী বলছেন বাবা তুমি যখন আমি রাসূলুল্লাহর পিচ্ছাপ খেয়ে ফেলেছ, তোমার শরীরের পেটের মধ্যে যখন আমি রাসূলুল্লাহর পিচ্ছাপ চলে গিয়েছে, আমি রাসূলুল্লাহ বলছি জিন্দেগিতে জীবনে আর কখনো তোমার পেটের বিমার হবে না। খুন খাওয়া হারাম না হালাল? খুন খাওয়া হারাম। আমি আপনার খাবো, আপনি আমার খাবেন, নিজের খুন নিজে খাওয়া হারাম। দেখা যায় বিমারে অসুখে অনেকে শিং দেওয়া হয়, বাত ধরে গিয়েছে, হেঁটে মেটে ফুলে গিয়েছে, শিরামিরা মোটা জাম হয়ে গিয়ে কঠিন অবস্থা, বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না। একরকম চিকিৎসক, আমার দেশের কথা বলছি, ঝুলাঝুলি কাঁধে করে নিয়ে দেশে পাড়ায় গ্রামে ঘুরে বেড়াতো। মুরব্বীদের জিজ্ঞাসা করবেন, তাদের বদ্যি বলা হতো। কি বলা হতো ভাই? বদ্যি। আর গোটা পাড়ায় গ্রামে ঘুরে হাঁক মারতো, বাদ ভালো, বেদনা ভালো, ভালো ভালো। শিং দেওয়া হতো, জমা হওয়া খুন টেনে বের করা হতো, চিকিৎসা করা হতো, চিকিৎসা আসান হতো, আরাম হতো। নবীর একবার ওই শিং দেওয়া হয়, শিং দিয়ে খুন বের করা হয়, পাত্রে খুনগুলো রাখা হয়। খুব সংক্ষেপ করে রাখছি। দেখা যায় পাত্রখানা খুন জমা হয়েছে। নবী বলছেন বাবা যাও খুনখানা ফেলে দিয়ে আসো। সাহাবা হুজুর ফেলতে গিয়েছেন, ফেলতে গিয়ে তখন চিন্তা করছেন নবীর খুন মোবারক কোথায় ফেলবো, কে বেয়াদবি করে না করে, কোথায় রাখবো, কখন কে বেয়াদবি করে না করে। নবীর খুন মোবারক ফেলার জায়গা, রাখার জায়গা না পেয়ে সব পিয়ে পিয়ে হুজুর খেয়ে ফেলেন। খুন খাওয়া হারাম না হালাল বললাম ভাই? হারাম। সব নবীর খুন খেয়ে ফেললেন। সংক্ষেপ নবীর পাক দরবারে পৌঁছান। নবী বলছেন বাবা খুনখানা ফেলে দিয়েছ। সত্য কথা বলবে না মিথ্যা কথা বলে ভাই? জোরে বলেন না গো। আরে নবীর সাহাবা বলে কথা, সত্য কথা ভাই। আমার দেখা যায় বলছে হুজুর ফেলতে গিয়েছিলাম, মনে মনে করলাম কোথায় ফেলবো, নবীর খুন বেয়াদবি হবে, কোথায় রেখে দেবো, কখন বেয়াদবি হবে না হবে, ফেলার জায়গা না পেয়ে, রাখার জায়গা না পেয়ে হুজুর আমি আপনার খুন মুবারক গুলো সব পেয়ে পেয়ে খেয়ে ফেলেছি। নবী আমার তখন কি বলছেন, কেন বাবা খেলে? খুন খাওয়া হারাম? না 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 না। নবী বলছেন বাবা তুমি যখন আমি রাসূলুল্লাহর খুন খেয়ে ফেলেছ, তোমার শরীরের মধ্যে যখন আমি রাসূলুল্লাহর খুন চলে গিয়েছে, আমি রাসূলুল্লাহ বলছি তোমার জন্য জাহান্নাম আল্লাহ হারাম করে দিয়েছে। তাহলে খুন খাওয়া হারাম। আমি আপনার খাবো, আপনি আমার খাবেন, নিজের খুন খাওয়া হারাম। রাসূলুল্লাহর খুন খেলে জাহান্নাম হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ফতোয়াবাজি হচ্ছে নবীর সাথে, হাত পা চোখ কানা কাছে। মরার লাইন পাওনি বাপ? হ্যাঁ, মরার লাইন পাওনি? হ্যাঁ, সে ভাই নবীর সাথে
ভালো কথা বলছেন, বেয়াদবিমূলক কথা নয়, কিন্তু নবীর গলার আওয়াজের থেকে তো আওয়াজটা বেশি হয়ে গেছে, ভয়েসটা আওয়াজটা শর্টটা বেশি হয়ে গেছে। আমার আল্লাহ বলছে, জিবরাইল যাও আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো আমার হাবিবের সাথে যারা কথা বলবে আমার হাবিবের গলার আওয়াজের থেকে যদি আওয়াজটা বেশি হয়ে যায়, আমি আল্লাহ তার জিন্দেগীর জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, মুরাকাবা, মুশাহিদা, ইবাদত, উপাসনা, আরাধনা, তার জিন্দেগীর আমি আল্লাহ সব বরবাদ করে দেবো। যদি বলেন না সুবহানাল্লাহ। নবীর সাথে কথা বলবে, গলার আওয়াজটা বেশি হলে জিন্দেগীর সবকিছু বরবাদ হয়ে যাবে। আর সেই নবীর সাথে উল্টো পাল্টা করলে কি হবে গো? হ্যাঁ, নবীকে কথা বলায় মিজাজ নবীর খারাপ হয়ে যায়, আমার আল্লাহ সহ্য করতে পারেন না। আল্লাহ বলছে, এই ফেরেশতা নবীকে গিয়ে বলো, ও যা নবীকে বলেছে তো নবী তা নয় তো, ও কি না কি আমি বলে দিচ্ছি। হ্যাঁ, বলে ও এই সেই অমুক তমুক সব বলে দিয়ে আল্লাহ বলছেন ও হচ্ছে অবৈধ সন্তান, জারর সন্তান, গদা বাংলায় বলা হয় হারামি বাচ্চা। নবী তখন শুনিয়ে দিয়েছেন 10টা কথা, ও একটা বলেছিল নবী 10টা। বেঈমান, কুফফার, ইহুদি তারা নবীকে নবী বলে মানে না, কিন্তু নবী যে সত্যবাদী এটা তারা মানে। আল আমিন উপাধি দিয়েছিল কুফফারে মক্কা। কথা ঠিক না বেঠিক ভাই? তো যখন 10টা কথা বলেছেন তখন চিন্তা করছেন, সর্বনাশ, আমি নবীকে এই কথা বললাম একটা, আমাকে 10টা কথা বলেছে, কি হবে? হ্যাঁ, নবী তো কোনদিন মিথ্যা কথা বলেন না, নিজে ভেরিফাই করছে, নিজে তখন নিজেকে মেলাতে লেগেছেন। আচ্ছা, আমাকে চোর বলেছে, কথাই বলছি, চোর যদি বলে হ্যাঁ আমি চুরি করেছি, মিলে গেল। আচ্ছা, খুনি বলেছেন, আচ্ছা খুন করেছি, মিলে গেল। 9টা মিলিয়ে ফেললেন, একটা মেলাতে পারেন না একটা। সেটা কি? নবী বলেছেন অবৈধ সন্তান, জারজ সন্তান। এই মেলাতে গেলে একা হবে না, আর একজন মানুষের প্রয়োজন আছে না নাই ভাই? সেটা কে গো? সেটা হচ্ছে মা। মায়ের কাছে চলে যান, গিয়ে বলছে, মা আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কথা বলেছিলাম, আমাকে 10টা কথা শুনিয়ে দিয়েছে। মা সব মিলে গেছে 9টা, আর একটা মিলাতে পারছি না। আমাকে বলেছে অবৈধ সন্তান, জারজ সন্তান। তো আমি জারজ সন্তান না নয় এ তুমি ছাড়া তো কেউ জানে না। মা বলো মা, আমি জারজ সন্তান না নয়? তবে বলার আগে একটা কথা শুনে নাও, আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে মিথ্যা কথা বলে না। মা তুমি যদি বলো হাতে তলোয়ার দেখেছো দুখানা করে ফেলবো, মা তখন বলছে, বাবা ছেড়ে, আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা বলেছে, সঠিক কথা বলেছে। তুমি তোমার বাপের জন্ম নাও, তুমি হচ্ছে জারজ সন্তান। নবীর সাথে বেয়াদবি করেছে, জারজ সন্তান পরিচয় হয়েছে। কি গো? আর নায়েবে নবীও যারা হবেন না তাদের সঙ্গে করলেও কম যাবে না। ইমামে আজম হযরতে বাবা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবার গোলজার হয়ে রয়েছে। এমন সময় দেখা যায় বাচ্চা ছেলে, ছোট্ট ছেলে পাশে বল খেলছে, আর বল খেলতে খেলতে মেরেছে শট, আর বলটা মজলিসের বিচখানে পড়ে গেছে। ছোট ছেলে তো, এবারে বিচখানেতে পড়ে যায়, যে ওয়াজ হচ্ছে পড়ে যায় একটা বল, ছোট খেলে টক করে কুড়তে পারবে ভাই? ভয় খাবে, কি রাগ করবে না মারবে, কিন্তু বলটার মায়াও ছাড়তে পারছে না। তখন বলছে, এই তুই জানা যা বলটা কুড়িয়ে নিয়ে আয়, যা বলটা নিয়ে আয়। ও বলছে, না বাবা আমি যাবনি, হুজুর আছে। মানে ভয় খাচ্ছে। এই তুই জানা যা বলটা নিয়ে আয়। না বাবা আমি যাবনি, হুজুর আছে। ভয় খাচ্ছে। ওরই মধ্যে একটা বেকায়দা মার্কা ছেলে ছিল, ও তখন বলছে, হ্যাঁ হুজুর হুজুর হুজুর, লাপাং লাপাং করে গিয়ে বলটা কুড়িয়ে নিয়ে চলে আসছে। ইমামে আজম হযরতে বাবা আবু হানিফা রাহমাতুল্লাহ ওই বাচ্চার দিকে ভালোভাবে লক্ষ্য করছেন, মানে এমন ভাবে তাকিয়ে আছেন, বড় বড় হযরত সব বসে আছেন, অবাক হয়ে গেছেন যে এই ছেলেটার দিকে হুজুর এইভাবে তাকিয়ে আছেন, লক্ষ্য করছেন, দেখছেন কেন? হ্যাঁ, মনের কৌতূহল চাপতে না পেরে বলে, হুজুর ওই ছেলেটা বলটা কুড়িয়ে নিয়ে গেল, তো আপনি কেন এইভাবে দেখছেন হুজুর, কি ব্যাপার? বলে, বাবা তোমরা যখন জানতেই চাইছো, শুনতেই চাইছো, তবে বাবা শোনো, আমার মনটা বলতে লেগেছে, আমার অন্তরটা বলতে লেগেছে, আমার মনে হয় ওই ছেলেটা না বেজন্মা ছেলে, ওর জন্মে ঠিক নাই। কথাটা ভালো কথা বলছেন না খারাপ কথা বলছেন ভাই? খারাপ মানে এখন যদি আমি কাউকে বলে ফেলি হুজুরগিরি কেটে যাবে, কি গো? হ্যাঁ হ্যাঁ, কি গো? কথা ঠিক না বেটি গো?
কিন্তু তাদের অন্তর চক্ষু আল্লাহ খুলে দিয়েছিলেন তো। কেউ কেউ কথা শুনে বেটি গো, হ্যাঁ? মসজিদে আজান হয়ে গেল, নামাজিরা সব নামাজ পড়ার জন্য উযু করতে লেগেছেন। তাড়াতাড়ি করে ছুটে ছুটে গিয়ে ইমামে আজম হুজুর চলেছেন, উযু করছেন। উযু করে চলে আসেন, এমন সময় দেখতে পাওয়া যায় একটা জওয়ান যুবক ছেলে ছুটে ছুটে উযু করতে যাচ্ছেন। যখন উযু করতে লেগেছেন, ইমামে আজম হযরতে বাবা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই লোকটার দিকে, জওয়ানটার দিকে তাকিয়ে আছেন। এমন ভাবে লক্ষ্য করছেন, দেখছেন সঙ্গী সাথীরা অবাক আশ্চর্য হয়ে যান। যখন লোকটা চলে আসে, হুজুর তখন ওই ছেলেটাকে বলছে, বাবা জওয়ান, ও বাবা যুবক, একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। কাছে দাঁড় করালেন। সঙ্গী সাথীদের বললেন, বাবা তোমরা সব একটু সরে যাও, দূরে যাও, চলে যাও। তারা সরে গেলেন। হুজুর ওই জওয়ানটাকে একা বলতে লেগেছেন, বাবা আচ্ছা বলো বলো, এ আজান হওয়ার পর তুমি যে ওযু করতে আসছো নামাজ পড়ার জন্য, কিন্তু তুমি ওযু করার আগে আজানের পরে তুমি কি জিনায় লিপ্ত হয়েছিলে? মনে রাখবেন, জেনা বহু প্রকার আছে। মুখে আছে, হাতে আছে, চোখে আছে জেনা। কথা ঠিক না বেঠিক ভাই? তখন জওয়ান যুবকটা বলছে, হুজুর সকলকে সরিয়ে দিয়ে যখন আপনি একা আমাকে বলছেন আমি মিথ্যা কথা বলবো না, আজান হওয়ার পর যখন আমি নামাজ পড়ার জন্য চলে আসি, আমার সম্মুখে আমার এক চাচারা বহিন পড়ে যায়, তার সঙ্গে আমার একটা অবৈধ সম্পর্ক ছিল। ও সম্মুখে পড়ে যাওয়ায় ওর মুখে একটা চুম্বন দিয়েছি, ও আর আমি ছাড়া কেউ জানে না। আপনি কেমন করে জানলেন? বলে, বাবারা আল্লাহ নবীর হাদিস পাকে ভুলে গিয়েছ, যখন কোন মানুষ ওযু করে, ওযু করার সাথে সাথে তার গুনাহগুলো সব ওযুর পানি দ্বারা ধুয়ে ধুয়ে পড়ে যায়। জোরে বলুন। বলে, বাবা তুমি যখন ওযু করছিলেন আমি তোমার দিকে লক্ষ্য করছিলাম, আল্লাহ তাআলা আমাকে সেই চক্ষু দান করেছেন, আমি দেখতে লেগেছি তোমার ওযুর পানির দ্বারাই জিনার গোলাগুলো সব ধুয়ে ধুয়ে পড়তে লেগেছে। জোরে বলুন। হুজুর বলছে, বাবা আমার মনটা বলতে লেগেছে, আমার মনে হয় ওই ছেলেটা বেজম্মা ছেলে, ওর জন্মের ঠিক নাই। কথা তো বললে হবে না। হুজুর বলে বলছেন, বাবা এক কাজ করো, ওর জন্মের বৃত্তান্ত একটু খবর লাও তো, বাপ একটু খবর লাও। তখন খবর নিয়ে দেখছেন তারা, কি খবর পেলেন গো? ওই ছেলেটার মা, ওর বিবাহ শাদী হয়েছিল, বিবাহ শাদী হওয়ার পর স্বামী ছেড়ে দিয়েছে, 5 বছর স্বামী পরিত্যক্তা, 5 বছর তালাক দিয়েছে, 5 বছর বাদে স্বামী পরিত্যক্তা, 5 বছর বাদে এই ছেলেটার জন্ম দেয়। তাই স্বামী ছাড়া 5 বছর বাদে যদি ছেলে জন্ম দেয়, সে ছেলেটা হালালি ছেলে হবে না হারামি ছেলে হবে? কি ছেলে হবে গো? হ্যাঁ, নবীর সাথে বিয়াদবি করেছে, যারও সন্তান পরিচয় হয়েছে, আর নায়েব নবীর সাথে বিয়াদবি করেছে, কম যায়নি বাপ। খুব সাবধান। আল্লাহর ওলিদের শানে, সাহাবা হুজুরদের শানে, নবীর শানে উল্টো পাল্টা বক্তব্য, খোদার কসম করে বলছি, যারা এই ধরনের কথাবার্তা বলে একটু খবর নেন, খবর নেন পিছনে। হয় ওর মাকে খেতে দেয়নি, নাই বাপকে খেতে দেয়নি, নাই ওর মাকে ধরে ধরে মেরেছে, নাই বাপকে ধরে ধরে মেরেছে, এতিমের মা আত্মসাৎ করেছে, বেওয়ার সর্বনাশ করেছে, মানে টিকিট কাটা হয়ে গেছে। এবারে নবীর সাথে লেগে রিজার্ভেশন কাটার লাইন করতে লেগেছে। হ্যাঁ, হবে না, খুব সাবধান হবে। আসমানে মেঘ ধরেছে, রং করে বাজ পড়েছে, ঘাড়ে বাজ পড়ে গেছে। যার ঘাড়ে পড়েছে বাঁচবে না মরবে ভাই? জলে বর্ণে কি হবে গো? ঘাড়ে বাজ পড়েছে আর বাঁচার লাইন আছে, মরেছে। আচ্ছা, অনেক সময় মানে ঘাড়ে পড়েছে মরেছে, বলে পাশেও বসেছিল না, ও মরে গেছে, যা। তাই আমার ঘাড়ে বাজ পড়লো, আমি না মরলাম, তুই পাশে বসেছি কেন বললো ভাই? আমি তো বাজে মরলাম, ও কিসে মরলো? ঝাঁঝে মরেছে, আওয়াজে মরেছে, আওতায় মরেছে। কি গো? তাহলে বাজ পড়া মার্কা যারা হয় তাদের পাশে বসা ভালো নয়। ও তো বাজে মরবি, আর তুমি পাশে বসে না ঝাঁঝে মরে যাওয়া লাইন হবে। তাই ওদের কাছে বসতেও নাই, আর ওদের কাছে বসতেও দিতে নাই। হ্যাঁ,
এই যে বলে খুব সাবধান, খুব বুঝে শুনে বাপ, সময় বড় কঠিন, খুব বুঝে শুনে। ভাই আমার, দোস্ত আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় নবী, উলুল আযম পয়গম্বর, আবার তার কাছে রয়েছে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে আমানত থাকে, যার উপর দিয়ে বেয়ে আসে, তার ইজ্জত, তার সম্মান, রতবাকে আমার আল্লাহ বহু বহু গুণে বাড়িয়ে দেন। জোরে বলুন, আরে জোরে বলা যাবে না? অটোমেটিক দেখতে পাওয়া যায় মানুষ থেকে ভক্তি করে, মহব্বত করে, ভালোবাসে, প্যার করে। আবার দরুদ শরীফ, আল্লাহুম্মা না আর বেশি লম্বা কালমা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে আনিল বুলি শোধা, আর মিটে যাতে তৃষ্ণা ক্ষোধা, কে আনিল বুলি শোধা, আর মিটে যাতে তৃষ্ণা ক্ষোধা। মা আমিনার দোলার সেজে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধন্য হলো বিশ্ব নিখিল তোমায় পেয়ে আলামিন, ধন্য হলো বিশ্ব নিখিল তোমায় পেয়ে আলামিন। পথের দিশা দিলে তুমি রাহমাতাল লিল আলামিন। বলো লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হেরার আলো পথ দেখালো, আধার হলো দূর। হেরার আলো পথ দেখালো, আধার হলো দূর। শুনিল মানুষ মুগ্ধ হয়ে আল কোরআনের সুর। বলো লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদি পিতা হযরত আদম পাইলেন সে যে ইসমে আযম। আদি পিতা হযরত আদম পাইলেন সে যে ইসমে আযম। আর দমে দমে বলো বেদম যে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাত 2টা বেজে গেছে বাবু। হ্যাঁ, আর একটু হবার কথা বলছি, আপনাদের অসুবিধা নাকি গো? আচ্ছা, কার কার অসুবিধা হবে না হাত তোলেন, তাদের কি হয়? যাদের অসুবিধা হবে না তারা হাত তুলবেন, আর যাদের অসুবিধা হবে তারা হাত তুলবেন না। সব মশলা তুলেছে, কারো অসুবিধা নাই। আবার জোরে থাকবে না, দেখবে বিশ্বনবী দিবস, হিজবুল্লাহ, না দেখবে। নবীর কথা বলে শেষ করে ফেলবো, সম্ভব নয়। কি গো, কথা ঠিক না বেরি গো? জীবন শেষ হয়ে যাবে, কোনা মাত্র বলে শেষ করা যাবে না। জোরে বলেন না। আল্লাহর পরে
সমস্ত মাখলুকের উপরে আমার আল্লাহ যা ইজ্জত সম্মান রুতবা দান করেছে তিনি কে? তিনি আমার আপনার নবী, দয়া নবী হাবিবুল্লাহ হযরতে বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার দোস্ত আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় নবী, উলুল আযম পয়গম্বর, আবার তার কাছে রয়েছে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার দোস্ত আমার, নমরুদ বাদশা বিরাট অগ্নিকুণ্ড জ্বালিয়েছে, হাত উপর দিয়ে কোনো দরিন্দা পরিন্দা চিড়িয়া পাখি উড়ে যেতে পারে না, ধারে পাশে ঘেঁষে যায় না, আগুনে পুড়িয়ে মারার ব্যবস্থা। কেমন করে ফেলবেন? চরখা করে ঘুরিয়ে আগুনে ফেলা হবে, হাতে পায়ে দড়ি বেঁধে দেওয়া হয়েছে। মালায়েকা ফেরেশতার দল বলে, আল্লাহ দুনিয়ার বুকে একটা মাত্র আপনার খলিল, আপনার বন্ধু, আপনার দোস্ত, আয় আল্লাহ তাকে পুড়িয়ে মারার ব্যবস্থা করা হয়েছে। যদি আপনার বন্ধুকে পুড়িয়ে মেরে ফেলা হয় তা আপনার বন্ধু বলে দুনিয়ায় আর কেউ থাকবে না। আল্লাহ যদি আপনি বলেন তো আমরা ফেরেশতার দল গিয়ে আপনার নবীকে একটু সাহায্য করতাম। আল্লাহ বলছেন, বন্ধু ফেরেশতার দল তোমরা যাবে বলছো সাহায্য করতে, আচ্ছা যাও সাহায্য করবে যাও। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবে, আমার নবী ইব্রাহিম যদি তোমাদের কাছে সাহায্য চায় তবে সাহায্য করবে, তা না হলে নয়। ফেরেশতার দল এসে সালাম দিয়ে বলছে, হুজুর আমরা ফেরেশতা, আর আপনার এই কঠিন অবস্থা, খালি হুকুম করে দেন, সব করে দিচ্ছে ব্যবস্থা। বলছে কার শক্তিতে? বলে আল্লাহর শক্তিতে। তোমাদের নিজেদের কিছু নাই? বলে না হুজুর আমাদের নিজেদের কিছু নাই, আমরা আল্লাহর শক্তিতে শক্তিমান। ইব্রাহিম সালাম বলছে, তা তোমাদের কি প্রয়োজন আছে? আমার আল্লাহ যথেষ্ট রয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, এটা জোরে বলে হবে না? আমার আল্লাহ যথেষ্ট। কিন্তু আগুনে পুড়িয়ে মেরে ফেলা হবে, ফেরেশতারা থাকতে পারছেন না। বলছে হুজুর তাহলে কিছু করবেন, তাও পাচ্ছেন না কেন? আল্লাহ বলেছেন। হ্যাঁ, তখন ফেরেশতারা বলছে, হুজুর আপনি আপনার নিজের জন্য তো আল্লাহকে বলেন না। বলছে আল্লাহ দেখতে পায় না, দেখতে পায়নি বলো তো? দেখতে পায়। আচ্ছা আল্লাহ শুনতে পায় না, শুনতে পায় না? শুনতে পায়। তো আল্লাহ যখন দেখতে পায়, শুনতে পায়, তো আমার হাতে পায়ে দড়ি বেঁধে ফেলা হচ্ছে, আর কি বলা কা হচ্ছে, আগুনে পুড়িয়ে মারা হবে কিনা হবে, সব দেখছেন শুনছেন, আবার বলবোটা কি? এ কথা না, তার মতো মানুষের মুখে মানায়। নামাজ নাই, রোজা নাই, আর ভাড় ভর্তি ছোড়া নিয়ে বসে থাকলে হবে? হ্যাঁ, নামাজ नहीं पढ़ेगा, रोजा नहीं रखेगा, अरे आपका नहीं करेगा तो मरदूत होके मरेगा। হ্যাঁ, কথা বলেন না? তো ভাই আমার দোস্ত আমার, দেখা যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে পুড়িয়ে মেরে মারার ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু ফেরেশতারা কিছু করতে পারছেন না। আর এই কথা তার মতো মানুষের মুখে মানায়। আরে ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব ফজরের নামাজ বাদে আর মাইকটা খুলে দিয়েছে, খুলে দিয়ে বলছে, আহমেদাবাদের মানুষ খবরদার, তোমরা ঘর থেকে কেউ বাইরে বের হবে না, যদি ঘর থেকে বাইরে বের হও সব গুলি করে মেরে দেওয়া হবে। ইমাম সাহেব বলছে ফজরের নামাজ বাদে। আর যদি ইমাম সাহেব কথা বলে তাহলে লোকে কি বলবে? ভাই ইমাম সাহেব এমন করছে কেন রে? আরে মাথাটা খারাপ হয়ে গেল না কি? বলছে ফজরের নামাজ বাদে বলছে সব গুলি করে মেরে দেবে, বেরোলি এমন করছে কেন? হ্যাঁ, কি বলবে না? বলবে না। আর এখান থেকে থানা থেকে চৌকে থেকে বড় বাবু জিপ গাড়ি করে এসে বলে, আহমেদাবাদের মানুষ খবরদার, ঘর থেকে কেউ বের হবে না। আরে ঘর থেকে বের হওয়া দূরে কথা, যদি জানালা খুলে উঁকি মারো সাথে সাথে গুলি করা হবে। কেউ জানালা খুলবে? ভাই বলে না খুলবে? তাহলে গুলি করে মেরে দেবো, এ কথাটা দারোগার মুখে মানায়, ইমাম সাহেবের মুখে মানায় না। তো ইমাম সাহেব যদি বলে, ভাই সকল খবরদার, কেউ নামাজ ছাড়বেন না, এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছাড়লে 80 হোক বা জাহান্নাম। ওলামায়ে দ্বীন তারা হিসাব করে বলেছেন 80 হোক বা জাহান্নাম কত বছর? 2,88,00,000 বছর। তখন মনে ভয়ে, আল্লাহ আল্লাহ জীবনে কত নামাজ ছেড়েছে, আল্লাহ কি হবে, আল্লাহ মাফ করে দাও আল্লাহ। কথা ঠিক না বেঠিক? এ কথা তার মুখে মানায়, গুলি করে মেরে দেওয়া মানায় না, ও দারোগার মুখে মানায়। নামাজ নাই, রোজা নাই, ভাড় ভর্তি ছুড়া দিয়ে ওই ডাইরেক্ট আল্লাহ, ডাইরেক্ট আল্লাহ। ও বাবা, ওসিলা চলবে না। হ্যাঁ, ওসিলা দেখেন। হ্যাঁ, সর্বনাশের মার্কের কথা। আদম আলাইহিস সালাম মাপ চাইলেন, ক্ষমা চাইলেন নবীর ওসিলা দিয়ে। কথা ঠিক না বেঠিক ভাই? জোরে বলে নাকি গো? ও বলছে ডাইরেক্ট। হ্যাঁ, আমার আল্লাহ সর্বশক্তিমান, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তিনি পানি দেবেন, এমনি পানি দিতে পারেন না? পারেন না ভাই?
কিন্তু আমার আল্লাহ ওসিলা করছেন মেঘকে, মেঘকে দেওয়ার পর পানি দিচ্ছেন। মেঘ ছাড়া পানি দিতে পারেন না, পারেন না গো? পারেন, করবেন না। কানুন আমার আল্লাহ কানুন করে দিয়েছেন। অন্ধকার হয়ে গেছে, সূর্য ডুবিয়ে দিয়েছে। আচ্ছা, সূর্য না ডুবিয়ে আল্লাহ অন্ধকার করতে পারেন না, পারেন না ভাই? আল্লাহ পারেন, কিন্তু করবেন না। এটা কানুন করে দিয়েছে। সকাল হবে, সূর্য উঠবে, আলোয় আলোকিত হয়ে যাবে। সূর্য না চলে আমার আল্লাহ আলোয় আলোকিত করতে পারেন না, পারেন না ভাই? পারেন, কিন্তু না করেন না, করবেন না। এটা কানুন করেছেন। তা আল্লাহ সর্বশক্তিমান হয়ে তিনিও কাজ কেন ওসিলা ধরে, ওসিলা করে। কথা ঠিক না? কেউ আবার বলছে ডাইরেক্ট লাগবে না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ তার মতো আলেম সারা পৃথিবীকে একটা আছে ভাই? জোরে বলেন না, আছে তার মতো আলেম? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তার একটা কথা খেয়াল করুন। তিনি বলছেন, আমার যখন কোন দোয়া তাড়াতাড়ি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় মনে করতাম, আমি তখন ইমামে আজম হযরতে বাবা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার রওজা মাজার মুবারকে যেতাম, গিয়ে জিয়ারত করে হুজুরের ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া চাইতাম, আর সেই দোয়াটা তাড়াতাড়ি আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। জোরে বলেন না, জোরে বলেন। ইমামে আজম হুজুরের দরবারে ইমাম শাফি ওসিলা দোয়া চাইছে, আর ও বলছে সর্বনাশে মার্কা কারবার দেখেন। হ্যাঁ, বলে ওসিলা চলবে ডাইরেক্ট, বেটা পয়দাই হতো না, বেটা দুনিয়ার মুখই দেখতো না যদি ওর বাপ আর ওর মায়ের বিয়ে না হতো। কি গো, হ্যাঁ, ওর বাপ আর ওর মায়ের যদি বিয়ে না হতো ও দুনিয়ার মুখ দেখতো না। ও দুনিয়ার মুখ দেখেছে ওর বাপ মা ওসিলা। কথা ঠিক না বেটি গো? হ্যাঁ, সেই যে বলি খুব সাবধান হবেন বাপ, খুব বুঝে শুনে, বুঝেন না? কঠিন সময়, কঠিন সময়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা তার মতো মানুষের মুখে মানায়। ফেরেশতাকে বলছেন, তোমাদের যখন কোনো শক্তি নাই, তোমাদের প্রয়োজন কি? আমার আল্লাহ যথেষ্ট রয়েছেন। জোরে বলুন। এটা ঝেঁপিয়ে গেলেন নাকি আল্লাহ? জোরে বলা যাবে না? সকলে একসাথে জোরে বলা যাবে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার মতো মানুষের মুখে কথা মানাই। বলে চলো না, বেরিয়ে চলো না, বেরিয়ে চলো না। বলে কোথা? দিনের কাজে। দিনের কাজে বেরোবে বাপ, রাতের কাজে অস্থির হয়ে পড়ছে, আবার দিনের কাজ। হ্যাঁ, চলো না, বেরিয়ে চলো না। সংসারপাতি আল্লাহ চালাবে, আল্লাহ চালাবে তো তুমি চালাবে? হায়াতের মালিক কে ভাই? নিজের মওলা মালিক, খালি আল্লাহকে, আল্লাহর নাম বলতে লজ্জা লাগছে, ভয় খেচ্ছেন? জোরে বলেন না, হায়াতের মালিক। সকলে একসাথে জোরে বলেন, হায়াতের মালিক, মওতের মালিক, রুজির মালিক, সংসার চালানোর মালিক, আমাদের সব কিছু ভরসা আল্লাহ। তাহলে কেন দেশ ছেড়ে দিয়ে আহমেদাবাদে পড়ে আছেন? আল্লাহ যখন খাওয়াবেন, পড়াবেন, সব করবেন, তো কেন হেনে পড়ে আছেন? মা ছেড়ে, বাপ ছেড়ে, ভাই ছেড়ে, বোন ছেড়ে, বিবি ছেড়ে, হ্যাঁ, ঘর ছেড়ে, সব ছেড়ে পড়ে আছে কেন? মাঠের মাঝখানে কেন লাঙ্গল নিয়ে রোদ্রে কামা পড়া হচ্ছে কেন বাপ? আল্লাহ যখন খাওয়াবেন, পড়াবেন, বউ করে ঘুরবো, রাত 1টায় ঘরে ঢুকবো, সিনি খুলে ফেলবো, দেরাদুন চালে বিরিয়ানি খসাও আর খাও। হ্যাঁ, আল্লাহর খেয়ে দে কাজ নাই, তোমার চুলে রান্না করে দেবে। হ্যাঁ, ভরসা কেমন? আল্লাহ নবী বলেন না, উট আছে, উট, কারণ উটের গলায় মজবুত থেকে দড়ি বাঁধো, আর সেই উটটা একটা মজবুত খুঁটো পুঁতে ওই দড়িটাকে খুঁটে ভাতের মজবুত করে বাঁধো। বাঁধার পর ভরসা করে আল্লাহ যেন উট ছেড়ে না যায়। কে শিক্ষা দিচ্ছে? স্বয়ং আল্লাহ নবী। আর উনি উটের গলা দড়ি খুলে দিয়েছে, দিয়ে বলছে আল্লাহ যেন ছেড়ে না যায়। আল্লাহ ছেড়ে দিয়েছে, গলা খুলে দিয়ে বলছে আল্লাহ যেন ছেড়ে না যায়। হ্যাঁ, চলো না, বেরিয়ে চলো না। পাল্লায় পড়ে বেরিয়ে পড়েছে, মসজিদে গিয়ে আল্লাহু আকবার নামাজ ধরেছে। যে সেজদায় গিয়েছে, দেখছে কপালের সামনে জুতো। আল্লাহ, কপালের সামনে জুতো কেন? আল্লাহ, এ আমাকে বলল, এর কথাই ওটা সংসার ছেড়ে বেরিয়ে পড়লাম, আর এর জুতোটা আল্লাহ ভরসা মসজিদে সিঁড়িতে রেখে আসতে পারে না, কপালের সামনে রেখে দিচ্ছে। এদের পাল্লায় পড়ে নাকি বাপ? হ্যাঁ, তাই বলি খুব সাবধান, খুব বুঝিস না বাপ, সময় বড় কঠিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার মতো মানুষের মুখে কথা মানায়। চরখা ঘুরিয়ে যখন বিরাট অগ্নিকুণ্ড নিক্ষেপ করা হয়, আমার আল্লাহ সাথে সাথে হুকুম করছেন, কুল্লাম ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বল সুবহানাল্লাহ। আয়া
इब्राहिम सलाम के ऊपर सलामती के साथ आगन ठंडा हो जाओ इब्राहिम सलामेर ऊपरे शांतिर साथे आरामेर साथे। सुबहानाल्लाह। আল্লাহ শুধু বললেন না যে ঠান্ডা হয়ে যাও, তুই ঠান্ডা হয়ে যাও বলতেন তাহলে কষ্ট পাওয়া যায়, ঠান্ডায় কষ্ট হয় না, হয় না ভাই? কিন্তু আল্লাহ বলছেন এমন ঠান্ডা হও যে ঠান্ডায় শান্তি আরাম পাওয়া যায়। ওই বিরাট অগ্নিকুণ্ড সংক্ষেপ করে রাখছি, হুজুরের জন্য আমার আল্লাহ ফুলের বাগানে পরিণত করে দেন। জোরে বলুন। বাগানের মধ্যে বসে দেখা যায় হযরত ইব্রাহিম সাল্লাম আল্লাহ পাকের জলি জিকির করতে লেগেছেন। আল্লাহ 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 জিকির করতে লেগেছেন। জোরে বলুন। নমরুদ বাদশা দূর থেকে দেখছে, আগুনে ফেলে দিলাম পুড়িয়ে ছাই করে ফেলবে, আর বসে বসে আল্লাহ 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 করছে। ও অগ্নি উপাসক ছিল, মজুসি, আগুন পুজো করত। ও একটু কাছে কাছে এসেছে, এসে বলছে আগুন তোর ইবাদত করতাম, উপাসনা আরাধনা করতাম, আর তোর মধ্যে ইব্রাহিমকে ফেললাম, পুড়িয়ে ছাই করে ফেলবি। আর তুই কি নিস্তেজ হয়ে গিয়েছিস, তুই কি নিষ্ক্রিয় হয়ে গিয়েছিস, ইব্রাহিমকে পোড়াতে পারছিস না। আমার আল্লাহ সর্বশক্তিমান, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আগুনের বাকশক্তি দান করলেন, জবান দান করলেন। আগুন তখন পরিষ্কার বলছে, ওরে হতভাগা নমরুদ, তুই আমার ইবাদত করতে পারিস, উপাসনা আরাধনা করতে পারিস, আমি নিষ্ক্রিয় নিঃশেষ হয়ে গিয়েছি, ইব্রাহিমকে পড়াতে পারছি না। আরে আল্লাহর মানা নিষেধ হয়ে গিয়েছে, হাতে পায়ে দড়ি, একবার লক্ষ্য কর কেমন ছায় হয়ে গিয়েছে। কিন্তু ইব্রাহিম সাল্লামের একটা পশমের গোড়া আমি স্পর্শ করতে পারি না, কেন আমার আল্লাহর মানা নিষেধ হয়ে গিয়েছে। ওরে হতভাগা নমরুদ, তুই আমার ইবাদত করতে পারিস, কিন্তু আমি আমার মাওলা মালিক খালিক, আমি আমার আল্লাহর ইবাদত করে থাকি। ওরে হতভাগা নমরুদ, তুই বলিস কি আমি নিষ্ক্রিয় নিঃশেষ হয়ে গিয়েছি, ইব্রাহিমকে পোড়াতে পারি না। তুই একবার ভেতরে আয়, তুই একবার ভেতরে আয় না, কেমন নিষ্ক্রিয় হয়েছিস তোকে দেখাচ্ছি আমি, একবার আয়। হ্যাঁ ভাই আমার দোস্ত আমার, ওই বিরাট অগ্নিকুণ্ড থেকে আল্লাহ হেফাজত করেছেন, বাঁচিয়েছিলেন, রক্ষা করেছেন। কি কারণ? এক তো কত বড় নবীউল আজম পয়গম্বর, আবার তার কাছে রয়েছে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে আমার থাকে, যার উপর বেবে আসে, তার ইজ্জত, তার সম্মান, রতবাকে আমার আল্লাহ বহু বহু গুণে বাড়িয়ে দেন। জোরে বলেন, একটু জোরে বলেন না, গলা পড়ে গেলে আল্লাহ কাছে বলতে পারবো, সেরকম জোরে বলেন না। আমার দোস্ত আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কয় বিবি ছিল ভাই? দুই বিবি ছিল। প্রথম বিবির নাম কি গো? হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর দ্বিতীয় বিবির নাম কি? হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদশার মেয়ে ছিলেন। বাদশা এলান করল যে আমার মেয়ে বিবাহ শাদী করবে, নিজের স্বামী সহার নিজে দেখে পছন্দ করবেন, চয়েস করবেন। আমার মেয়ে সারা নিজে দেখে পছন্দ চয়েস করবেন। তাই ছেলে নিয়ে দাঁড় করানো হচ্ছে, লাইন দিয়ে দাঁড় করানো হচ্ছে। 40 জনা ছেলে, একটা রায়তে হচ্ছে 100 জনা। আর সেখানে যে দাঁড় করানো হচ্ছে বাদশা মেয়ে বিবাহ শাদী করবে, আর ওখানে আর ফকরা ফকরি ছেলেরা চান্স পায়। হ্যাঁ, সব জমিদার ঘরের ছেলেরা, বড় ধনীর ঘরের ছেলেরা সব লাইন দিয়ে দাঁড়িয়েছে, একবারে হাইকোর্ট টাইকোর্ট লাগিয়ে দিয়েছে যে দাঁড়িয়েছে। কেন? যেন বাদশার মেয়ে সারা আমাকে দেখে পছন্দ করে। আর কারবার ইচ্ছা না হয় যে বাদশার মেয়েকে বিবাহ শাদী করি, কি গো? তাই এধারে হযরত সারা হুজুর বলে কথা, সুন্দর সাজে সজ্জিতা হয়ে রাজ মুকুট মাথায় দিয়ে চলেছেন, নিজের স্বামী সৌহার নিজে দেখে পছন্দ করবেন, চয়েস করবেন। তাই দেখছেন 1 2 3 4 5 40 বলে যাও, একটা পছন্দ হয় না। মরেছে আল্লাহ, 40টা ছেলে একটা পছন্দ হয় না, ঠিক আছে আবার নিয়ে এসো, আবার নিয়ে এসে দাঁড় করা 40 জনা ছেলে, সব জমিদার ঘরের ছেলে। 1 2 3 4 5 40, যাও, একটা পছন্দ হয় না। মরেছে আল্লাহ, এত ছেলেকে পছন্দ হচ্ছে না, কি হবে? আর তো একটু উপত্যকায় যাওয়া তো, যত সব মন্ত্রীমার কাজ সব তাদের ছেলেগুলো নিয়ে আসতো।
সে মন্ত্রীমার্কা ছেলে বুঝে না কথা, একবারে হাইকট টাইকট লাগিয়ে দিয়ে একবারে একাশিটি ভ্যাঁকাশিটি কোঁকড়ানো সিটি মোকড়ানো সিটি যত সব আছে কেটে কুটে দিয়ে দাঁড়িয়েছে। ইচ্ছা খেয়াল কি যেন আমাকে দেখে বাদশাহ মেয়ে সারা পছন্দ করে। হ্যাঁ, আর কারি বা ইচ্ছা নয় বাদশাহ মেয়েকে বিবাহ শাদী করি। ইধারও হজরতে সারা রাদিয়াল্লাহু তাআলার কথা, বাদশার মেয়ে সুন্দর সাজে সজ্জিত হয়ে রাজ মুকুট মাথায় দিয়ে চলেছেন নিজের স্বামী সওহার, নিজে দেখে পছন্দ করবেন, চয়েস করবেন। তাই দেখছেন 1 2 3 4 5 40 বলে যাও, একটা পছন্দ হয় না। সব মনে আছে কি হলো আল্লাহ, এই এত ছেলে কাউকে পছন্দ, চার ছেলে কই? আর ছেলে কোথা? বলে হ্যাঁ আছে একটা দল। তারা কারা? দেশ বিদেশের যত সব বাদশাহ আছে না, এই বাদশাহ ছেলেগুলোকে নিয়ে আস। বাদশাহ বলে কথা, তাদের ছেলেরা এসেছে না, লাইন দিয়ে দাঁড়িয়েছে। তারা কিন্তু এমনি দাঁড়ায় না, সব এক একজন এক একটা হাতি নিয়ে এসেছে। সব হাতির পিঠে চলে বাদশাহ ছেলে একবার হাইকোর্ট টাইকোর্ট একাশি ব্যাকাশি কোনা ঘোড়া সব কেটে করে বসে আছে। ইচ্ছা খেয়াল যেন আমাকে দেখে পছন্দ হয়, বসে আছে লাইন দিয়ে। আর এধারে আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কত বড় নবী, উলুল আযম পয়গম্বর। আবার তার কাছে রয়েছে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চলেছেন রাস্তা দিয়ে, দেখে লাইন দিয়ে সব হাতির পিঠে চড়ে দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে। এই কিসের লাইন? আরে এখন তো দুনিয়ায় লাইনে 6 লাভ হয়ে গেছে। কি গো, দুধের লাইন, পানির লাইন, কিছু তো বাদ নেই, সবের লাইন। কি গো, হ্যাঁ, এই হাতির পিঠে চড়ে কিসের লাইন? মনে কৌতূহল চাপতে না পেরে আস্তে আস্তে গিয়েছেন, গিয়ে বলছে হ্যাঁ গা, হাতির পিঠে চড়ে কিসের লাইন গা? কিসের লাইন? বলছে এটা বিয়ের লাইন। যা, এটা বিয়ের লাইন। যত সব দেখছেন না, সব বাদশার ছেলে, বাদশার মেয়ে সারা বিবাহ শাদী করবে, আর নিজের স্বামী নিজে দেখে পছন্দ করবেন, চয়েস করবেন। যত সব ছেলে দেখেছি একটাও পছন্দ হয় না, আর আজকে দেখছেন না সব বাদশার ছেলে। আর এর মধ্যে একটা পছন্দ করতেই হবে, না হলে ছেলে নাই। মনে রাখবেন, আল্লাহর নবীগণ তারা আল্লাহর বিনা হুকুমে কোনো কাজ করেন না। জেলে বলা যাবে না? সকলে একসাথে জেলে বলা যাবে না? আল্লাহ নবীগণ তারা আল্লাহর বিনা হুকুমে কোনো কাজ করেন না। তখন বুঝে আল্লাহ, বাদশার ছেলেরা সব হাতে পিঠে চড়ে বসে আছে, বাদশার মেয়ে নিজে পছন্দ করবে, চয়েস করবে, বিবাহ শাদী করবে তার স্বামী সবার। তুমি যদি বলতে না আমি নাই দাঁড়াতুম, হ্যাঁ, আল্লাহ বলে বন্ধু তুমি তো দাঁড়া করছো, হ্যাঁ ঠিক আছে দাঁড়াও, আমি ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ, উনিও দরখাস্ত করে দিয়েছে, বুঝলেন না, অধিকার তো সবার আছে না, আমিও প্রার্থী, ব্যাস দিয়েছেন। লাইন দিয়ে সব বসে আসছেন হাতে পিঠে। বাদশার ছেলে, এ তো আল্লাহ নবী। কি গো, ও তো হাইকোর্ট টাইকোর্টের ব্যাপার নাই, বড় জামা জুব্বা জুব্বি পাগড়ি। কি গো, হ্যাঁ, ও তখন উনি তখন দরখাস্ত করে দিয়ে আর এক পাশে গিয়ে বলছে আমি এই পাশে দাঁড়াই। তুই এক বাদশার ছেলে আর এক বাদশার ছেলে দিকে বলছে ওই আমাদেরই পছন্দ করে কি না করে, জুব্বা জুব্বি পছন্দ হয় না। বুঝলেন কথা, এখনো দেখবেন এই বড় জামা জুব্বাজি পড়ে গেলে না, বলছি এই কি পড়েছে বলছি, এই বোরখা পড়ছে নাকি? হ্যাঁ, আবার দেখবেন কিছু কিছু আছে আবার বেশি, আবার একটু। আর কেন বলো ভাই, কেন কাপড়ের দাম বাড়বে না? একাই তো 4.5 মিটার টেনেছে, বুঝলেন না? এই 4.5 মিটার টেনা, 14.5 মিটার টানুক, তোর বাপের পকেটে হাত দিয়ে টেনে নাকি? হ্যাঁ হ্যাঁ, তোর মতন ব্লাউজ মার্কা। কি গো, আরে একজন নবীর সুন্নাত আদা করছে, আমি করতে পারি না, সম্মান দেন, বলা যায় না। কি গো, কোন ওসিরায় আল্লাহ কাকে পার করে নেবেন? কি গো, কথা ঠিক না বেঠিক গো? তা না করে টিপ্পনি কাটা হচ্ছে। নবীর সুন্নাতকে টিপ্পনি কাটলে, ঠাট্টা মজাক বিদ্রুপ করলে ইমান কোথা থেকে ফতোয়া লেগে যাও। কি গো, কথা ঠিক না বেঠিক গো? একজন আমল করছে, আমি পাচ্ছি না, সম্মান দেন, বলা যায় না। কোন ওসিরায় আল্লাহ কাকে পার করবেন? নবীর সুন্নাতের ইজ্জত আছে না নাই ভাই? সম্মান আল্লাহ দিয়েছেন না ভাই? পরীক্ষা করবেন, কালকে পরীক্ষা করে নেবেন, মুখে এক মুষ্টি দাঁড়িয়ে রাখবেন, নবীর সুন্নাত এইভাবে ধরে মেপে দেখবেন, এক মুষ্টি দাঁড়িয়ে রাখা হচ্ছে নবীর সুন্নাত, হতাবেন না। আর মাথায় গোল টুপি দেবেন নবীর সুন্নাত,
আর গোল নিসফ শাক জামা পড়বেন, নবী সুন্নাত, দরকার মাথায় পাগড়ি দেবেন, রাস্তাতে হেঁটে হেঁটে যাবেন। যদি কোনো জওয়ান যুবতী মহিলা মেয়ে ছেলে আছে, তা যদি মাথার কাপড়টা পড়ে যায়, তা আপনাকে দেখে তাড়াতাড়ি তুলে দেবে। দেবে না দেবে না ভাই? সম্মান দিচ্ছে, ও আপনাকে দিচ্ছে। হ্যাঁ, আপনি যে পরিধানটা করেছেন নবী সুন্নাত, তার সম্মানের জ্বালা দিয়েছেন। আর দেখবেন আপনি কখনোই ব্যাকরণ দাড়িখানা কেটে হলেও, হ্যাঁ, মাথার টুপিটা খুলে ফেলে দিন, রেখে দিন, দিয়ে একটু কাঁকুই মেরে দিয়ে একটা বেলবক্স ব্যাগি গেঞ্জি, হ্যাঁ, আর চশমা লাগিয়ে ঘুরে পড়ুন। আর সেই মেয়েটা যে আসে না, আপনি সরে আসেন, সে গা ঘেঁষে ধাক্কা মেরে হলদি তালে ফেলে দেবে, লাইন হবে। কথা বলেন না, কোথা আছো বা? হ্যাঁ, এতক্ষণ আপনাকে সম্মান দিয়েছিল, ওকে আপনাকে ভয় ছিল না? আপনি যে নবীর সুন্নাত আদা করেছেন, তার সম্মান দিয়েছে। কি কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, ডাকাত দল ডাকাতি করে বেড়ায়, আর সব জায়গাতে আমরা আছি, মুসলমান আছে না নাই ভাই? কি গো, সব জায়গায় আমরা রয়েছি, কোথায় আর বাদ নেই। কথা বলেন না, দেখা যায় সব জায়গায় আমরা হাজির আছি। আর ডাকাত দলেও এখানেও হাজির, একদল ডাকাত মুসলমান। আর গিয়ে একটা গ্রামে ঠেলে উঠেছে, বড় জামা পড়েছে হাঁটু পর্যন্ত, মাথায় পাগড়ি দিয়েছে, হাতে তসবি দিয়ে, আর ঘুরতে ঘুরতে গ্রামে ঢুকেছে। সব থেকে বড় ধনী মানুষ মুসলমান, তার বাড়িতে সন্ধ্যার সময় ঠেলে উঠেছে। উঠে বলছে, ভাই ভাই, একটু দিনের খেদমত বেরিয়েছিলাম তো, রাত হয়ে গেছে, আপনার বাড়ি থেকে একটু আশ্রয় দেওয়া হবে, একটু থাকার জায়গা দেওয়া হবে। বাড়িওয়ালা দেখছে আল্লাহ, এক দল হুজুর, বড় বড় জামা, মাথায় পাগড়ি। বলছে, কি বলছেন হুজুর, আশ্রয়? আরে একটা হুজুর আনতে গেলে কি অবস্থা হয়? হ্যাঁ, কখন সময়, সন্ধ্যাবেলা না ভোরবেলা না রাত্রেবেলা, কখন? হ্যাঁ, আবার সময় রাতে হয় না, আবার দিনে করে নাও, আবার হাজার হাজার টাকা। আর আপনারা একদল নিজে নিজে হুজুর আমার বাড়ি এসে গেছেন, আমার কত বড় কপাল। হুজুর কি বলছেন, আশ্রয় চলে গেছেন? নিয়ে বাড়ি থেকে বিছানা পত্র করে দিয়ে সব বসার ব্যবস্থা, আর বাড়িতে বলে, কি হলো, কি বলে, আজ আমাদের কপাল খুলে গেছে, একদল হুজুর নিজে নিজে এসে গেছে, তাড়াতাড়ি নাস্তা, একবার সিরিচিতে হাত দিয়ে নাস্তা। ডাকাত দল বলছে, হুজুর সাজে তো ভালো হয়। হ্যাঁ, কেমন সিরিচিতে হাত ধোয়াচ্ছে, হ্যাঁ, ভালো হয়। ছাড়, যা পারে করে যাক, আমরা যে কাজে এসেছি সে রাত হতে দেন, ওর সাইজ করে ছেড়ে দেবো। ডাকাত বলতো নবীর সুন্নাত পরে নকল সেজে বসে আছে, নাই হুজুর সেজে বসে আছে। দেখা যায় এবারে নাস্তা পানি হয়ে গেল, হওয়ার পরে বাড়িওয়ালা খালি থেকে থেকে বলছে, হুজুর আমার কত বড় কপাল, আহা একদল হুজুর এসে গেছেন, আমার কত বড় কপাল। ডাকাতরা বলছে, তোর কপাল ফাটাবো, রাত হোক না খালি তোর কপাল। হ্যাঁ, কথা বলেন না। মানে ভাত রান্না হয়ে গেছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়ার ব্যবস্থা, এবার হাত দিয়ে সিধে খাওয়া দাওয়ার ব্যবস্থা, খাওয়া দাওয়া হয়ে গেল। এবার ডাকাত সর্দার বলছে, বাবা রাত হয়ে গেছে, তোমরা খেয়ে শুয়ে পড়ো বা। হ্যাঁ, আর মনে করছে খালি খেয়ে চোখটা লাগাও না, তার বুঝাও ওখানে মজা। হ্যাঁ, ও বাড়িওয়ালা ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে, বুঝেন না, ও কিন্তু দেখা যায় ঘরে না শুয়ে আবার বেরিয়েছে। এবার কিন্তু এমনি বেরোয় না, এবারে দুটো হাতে দুটো শিশি দিয়ে বেরিয়েছে, একটা তেলের শিশি আর একটা পানির শিশি। হ্যাঁ, দুটো শিশি নেবে, ফুঁক মারবে, হুজুরদের কাছে ফুঁক নেবে। এসে বলছে, হুজুর আমার কত বড় কপাল, একদল হুজুর নিজে নিজে এসে গেছেন, আমার একমাত্র মেয়ে ছেলে পেটের যন্ত্রণায় 6-7 বছর, কি অবস্থা, কত ডাক্তার হাকিম তাবিব করেছি, কত মানে ইমাম হাফেজ পিসাব, কোনো মতই ভালো হয় না হুজুর, পেটের যন্ত্রণা ভালো হয় না, তো আমার কত বড় কপাল, নিজে নিজে এসে গেছেন। হুজুর একটু তেল পড়ে দেবেন, পানি পড়ে দেবেন, যদি মেয়েটাকে খাওয়াতাম যে আল্লাহ রহমতকে ভালো করতো। যখন তেলে শিশে পানি শিশে বেরিয়ে বলছে, এক জায়গা তো এক জায়গাকে বলছে, হয়েছে তো, হ্যাঁ হুজুর সাজবে, হুজুর হয়েছে তো, ফুঁক দাও, ফুঁক দাও, হুজুর সেজে তেলে পানি ফুঁক দাও। কি বলে ফুঁক দেয় বলতে, কি বলে ফুঁক দেয়, যা হবে হবে, বিসমিল্লাহ দে না, যা হবে হবে, বিসমিল্লাহ যান আপনার মেয়েকে খাইয়ে দেন, আল্লাহ চাই তো ভালো হয়ে যাবে। সে বাড়িওয়ালা ভক্তি সহকারে মহাব্বতে ভালোবাসায় নিয়ে গিয়েছে, গিয়ে বলছে, কই মা, কোথায় গেলি মা, আয় মা আয়, আমাদের কপাল কত বড় কপাল, একদল হুজুর এসে গেছে, মা পানি পড়া খা মা। হ্যাঁ, যদি আল্লাহ রহমত হয়। আর দেখা যায় যখন পানি পড়া খাইয়ে দিয়েছেন আল্লাহর হুকুম, সাথে সাথে পেটের যন্ত্রণা ভালো হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়িওয়ালা খুশিতে বাগে বাগ হয়ে যান। আল্লাহ
আজ আমার কত বড় কপাল, তুমি একদল জিন্দা ওলি আমার ঘরে পাঠিয়ে দিয়েছ। ঝরঝর করে কাঁদতে লাগে, আনন্দ সরো চোখে ঝরঝর করে ধরতে লাগে, ছুটে বের হয়ে চলে আসেন, এসে বলছে হুজুর আজ আমার কত বড় কপাল যে আল্লাহ তাআলা একদল জিন্দা ওলি আমার ঘরে পাঠিয়ে দিয়েছেন। হুজুর পানি পড়া নিয়ে খাওয়ানোর সাথে সাথে আমার মেয়ের পেটে যন্ত্রণা ভালো হয়ে যায় বলে আর ঝরঝর করে কাঁদে। ডাকাত সর্দার কথা কানে শোনার পর সেও আর থাকতে পারে না, তার চোখ দিয়ে টস টস করে পানি ঝরতে লেগেছে। মনে মনে বলে আল্লাহ জীবনে তোমার নবীর সুন্নাত আদা করি না, আজকে যে তোমার নবীর সুন্নাত আদা করেছি তা ধোঁকা দেওয়ার জন্য, ডাকাতি করার জন্য, কিন্তু তোমার নবীর সুন্নাতের এত তুমি সম্মানের দান করেছ, আমরা ডাকাত হওয়া সত্ত্বেও পানি পড়ে দেওয়াই মেয়ের পেটের যন্ত্র আপনি ভালো করে দিলে, কতই আমাদের সম্মান দিলে। আয় রাব্বি আল্লাহ তোমার নবীর সুন্নাত আদা করার জন্য আমরা এই পোশাক পরি না ধোঁকা মারার জন্য, কিন্তু তোমার নবীর সুন্নাতের এত ইজ্জত সম্মান দান করেছ, আজ আমরা ডাকাত হওয়া সত্ত্বেও কত সম্মান দিয়েছ। আয় রাব্বি আল্লাহ যদি সত্যিকারের আজ তোমার নবীর সুন্নাত আদা করতাম না জানি কতই না তুমি আমাদের সম্মান দিত। মনে মনে বলে তওবা করলাম, জিন্দেগিতে জীবনে আর কখনো ডাকাতি করব না। আমার দোস্ত আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় নবী, উলুল আযম পয়গম্বর। দেখা যায় বড় জাম্মা জুব্বা জুব্বি পাগড়ি পরে বলছে আমি এই পাশটায় দাঁড়াই, এক ধারে দাঁড়িয়ে রয়েছেন। এদের সকাল থেকে হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনটা বড় খুশি খুশি লাগে। সঙ্গী সাথীরা বলে সারা তোমার মনটা কেন এত খুশি খুশি লাগে? বলে জানি না, বলতে পারি না। আজ আমার মনটা বড় খুশি হতে লেগেছে, মনটা বড় খুশি লাগতে লেগেছে। আমার আজ মনে হতে লেগেছে আজ এতদিন ধরে আমি যার পত্রিকায় রয়েছি, আশায় রয়েছি, হয়তো রব্বুল আলামিন আল্লাহ তাকে আজ আমার দুয়ারে দাঁড় করে রেখেছে। বলে আজ আমাকে সুন্দর সুন্দর কাপড় পরিয়ে দাও, সুন্দর সাজে সজ্জিতা হয়ে রাজ মুকুট মাথায় দিয়ে চলেছেন। নিজের স্বামী সহার নিজে দেখে পছন্দ করবেন, চয়েস করবেন। বা আমার দোস্ত আমার ওই সমস্ত বাদশাহ ছেলে হাতি ঘোড়ার দিকে একটি বারো না তাকে না লক্ষ্য করে দেখে সোজা গিয়ে একেবারে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হুজুরের সম্মুখে গিয়ে দাঁড়ান, মুখ পানে তাকিয়ে থাকেন, লক্ষ্য করেন, দেখতে লাগেন। কিছুক্ষণ লক্ষ্য করার পর তাকানোর পর কোনো কথা না বলে সঙ্গে সাথী রয়েছে যারা, তাদের বলতে লেগেছেন ওরে আমার সঙ্গে সাথে সাহেলি দেখো দেখো দেখো, আজ এতদিন ধরে আমি যার পত্রিকায় ছিলাম, যার আশায় ছিলাম, ইনি হচ্ছেন আমার সেই স্বামী হযরতে ইব্রাহিম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি পেয়েছিলেন ভাই? হাতি আপনার বাদশা ছেড়ে সব ছেড়ে দিয়ে, হাতি ঘোড়া ছেড়ে, বড় জামা জুব্বা জুব্বে কি মনে রাখবেন কত বড় নবী, উলুল আযম পয়গম্বর। আবার তার কাছে রয়েছে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে আমানত থাকে, যার উপর বেবে আসে, তার ইজ্জত তার সম্মান রতবাকে আমার আল্লাহ বহু বহু গুণে বাড়িয়ে দেন। জোরে বলুন। অটোমেটিক দেখতে পাওয়া যায় মানুষ তাকে ভক্তি করে, মোহাব্বত করে, ভালোবাসে, প্যার করে। সংক্ষেপ করে রাখছি, রাফতা বা রাফতা আস্তে আস্তে হুজুরের আব্বা জান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে এসে পৌঁছায়। হযরত আব্দুল্লাহ হুজুর বলে আমি যখন কোন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাই, দেখা যায় একখণ্ড মেঘ উড়ে উড়ে আমি আব্দুল্লাহকে ছায়া করে করে যাই। যখন কোথায় গিয়ে দাঁড়িয়ে যায় ওই মেঘখানা আমি আব্দুল্লাহকে ছায়া করে দাঁড়িয়ে রয়েছে। যারা বলুন
হুজুর আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি কোন বোতখানার দিকে এগিয়ে যাই, দূর থেকে লক্ষ্য করি সমস্ত বুতগুলো পড়ে গিয়ে চিৎকার করে আওয়াজ দিয়ে বলে, আব্দুল্লাহ আপনি ধারে আসবেন না, আপনার কাছে যে নূর আছে ইনি আমাদের হালাকাতি হবেন, আমাদের ধ্বংসকারী হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, হযরত আব্দুল্লাহ হুজুরের যখন বিবাহ শাদীর বয়স হলো, সংক্ষেপ করে রাখছি, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আমানত আছে। আরবের হাসিন সুন্দরী মেয়ে ছেলেরা, জমিদার ঘরের মেয়ে ছেলেরা, তারা সব নিজেদের তরফ থেকে বিবাহ শাদীর পয়গাম দেয়, কেননা তারা জানে যে আব্দুল্লাহর কাছে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে। আরে আব্দুল্লাহকে যদি বিবাহ শাদী করা যায়, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকারী আমি হয়ে যাব। সেই নূর আমাকে মা বলে ডাকবে, সেই নূরের আমি মা হতে। কিন্তু আমার আল্লাহর লেখা যার সঙ্গে আছে তার সঙ্গে হবে। কি গো, কথা ঠিক না বেড়ে গো? সংক্ষেপ করে রাখছি, বিবাহ শাদী হয়ে গেল হযরতে মামিনার সাথে। 1 তারিখের ঘটনা মনে পড়ে যায়। হযরতে আব্দুল্লাহ হুজুর জঙ্গলে শিকার করতে গিয়েছেন। শিকার করতে গিয়ে দেখেন নওফেলের বেটি, জমিদারের বেটি, সেও শিকার করতে গিয়েছে। আব্দুল্লাহ হুজুরকে দেখে একেবারে পাগলির ন্যায় হয়ে গিয়ে সরাসরি বিবাহ শাদীর পয়গাম দিতে লেগেছে। বলে, তোমার নাম কি? বলে, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ। বলে, আব্দুল্লাহ তুমি কি আমাকে বিবাহ শাদী করবে? ডাইরেক্ট একবারে সরাসরি পয়গাম, আব্দুল্লাহ তুমি কি আমাকে বিবাহ শাদী করবে? তখন বিবাহ শাদী হয়ে গিয়েছে, কিন্তু নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে রয়েছে। আব্দুল্লাহ হুজুর বলছেন, আমি তো এখন আপনাকে বলতে পারছি না। কখন? বলে, কাল বেলা 11টায় তোমাকে বলবো। আব্দুল্লাহ তুমি কিন্তু খবরদার এসো, আমি কিন্তু অপেক্ষায় থাকবো। যাক, জঙ্গলের কাজ সমাধান করে বাড়িতে ফিরে চলে যান। মামিনার সাথে কথাবার্তা হচ্ছে, বুঝলেন না কথা? রাত্রে শুয়ে আছেন আব্দুল্লাহ হুজুর, মামিনা, আমার সঙ্গে কথাবার্তা হতে হতে তখন বলছে, আমি না জঙ্গলে গিয়েছিলাম না, জঙ্গলে গিয়ে নওফেলের বেটি, জমিদারের বেটি না, সে আমাকে দেখে একেবারে পাগলি না হয়ে গিয়ে মানে সরাসরি বিবাহ শাদীর পয়গাম দিয়েছে। তোমার কি মত, তুমি কি বলো? বলছে, আব্দুল্লাহ দেখেন, আমাকে তো বিবাহ শাদী করে আপনার সুখ শান্তি না হয় কোনো বাধা নাই, কোনো আপত্তি নাই, আপনি বিবাহ শাদী করতে পারেন। আলোচনা কথাবার্তা চলছে, স্বামী স্ত্রী মিল মোহাব্বত ভালোবাসা আল্লাহ পয়দা করেছেন। কি কথা ঠিক না বেঠিক? এমন সময়তে মামিনা দেখছেন আব্দুল্লাহ হুজুরের কপালেতে, পেশানেতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমকাতে লেগেছে। জোরে বলা যাবে না, আর জোরে বলা যাবে না। মামিনা হুজুর তখন আর থাকতে না পেরে আব্দুল্লাহ হুজুরকে ধরে আর এই কপালে চুম্বন দিলেন। যে চুম্বন দিয়ে দিয়েছেন, আল্লাহু আকবার, দেখা যায় মামিনা হুজুরের মুখের ভেতর দিয়ে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রেহের মধ্যে তাশরীফ নিয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আমার আপ্পার নবী, দয়া নবী, মায়ের পেটে তাশরীফ নিয়ে এসেছিলেন, জন্মগ্রহণ করেছেন মুখের ভেতর দিয়ে। আর আমাদের ছেলেপুলে বাচ্চা জন্মগ্রহণ হয় যৌন ক্রিয়ায়। কথা ঠিক না বেঠিক ভাই? আর আল্লাহ নবী মুখের মধ্যে দিয়ে তিনি তার মা আম্মার পেটে তাশরীফ নিয়ে গেছিলেন। যে হ্যাঁ ভাই আমার, দোস্ত আমার, হাত পা চোখ কান নাক দেখেছে নবীর, আর এগুলো কে দেখবে? হ্যাঁ, তবে একটা কথা কি জানেন, যদি কোনো মানুষ বুঝতে চায় তাহলে তাকে বোঝানো যায়। কথা ঠিক না বেঠিক? আর আমি যে না বুঝি, কে আমাকে বোঝায়? কচু, কচু চেনেন? কচু, গেঁড়োর বাচ্চা গো, গেঁড়োর ছেলে, কি গো, কচু, এঁটের বাচ্চা। তো কচু মার্কা যদি হয় না, অল্প জালে সেদ্ধ হবে। কি গো, হবে না? হবে ভাই। আর এঁটে মার্কা হলে কিন্তু সেদ্ধ করা মুশকিল আছে। এঁটে মার্কা যদি হয় না, সেদ্ধ করা মুশকিল আছে। কথা বলেন। আবু জেহেলকে নবী আমার কলেমা পড়তে বলেছিলেন না, বলেন না ভাই? একটু কথা বলেন না গো।
বলেছিলেন। তা আমার তো ব্যক্তিগত মত বলছি, নবী এত কলেমা পড়তে বলেছিলেন, আমার মনে হয় অন্য কাউকে এত কলেমা পড়তে পারে আবু জেহেলকে, কিন্তু পড়েছিল? পড়বে কি? কলেমা পড়া দূরের কথা, নবীকে কত কি কথা, পরীক্ষা নিরীক্ষা, ইহার থেকে পাগল মজনুন মানে কাহেন, মানে কিছু বাদ দেন, জাদুকর টাদুকর কিছু বাদ দিয়েছে, ইহার থেকে নবীকে দুনিয়া থেকে তুলে দেওয়ার ব্যবস্থা করে কি করে না করে মোটো করে চলে আসে, এসে বলছে মুহাম্মদ সকলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে নবী বলে মানবো, স্বীকার করবো, হাতে কি আছে যদি বলতে পারো। বলে চাচা যান, আমি কেন বলতে যাব, যে জিনিসটা আপনার হাতে রয়েছে সে যদি আমাকে নবী বলে সাক্ষ্য দেয়। বলার সাথে সাথে হাতে ছিল পাথর, আমার আল্লাহ জবান খুলে দেন, পাথর তখন সাক্ষ্য দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও ছুঁড়ে ফেলে দেয়। ওরে বাবা, কত বড় জাদুকর, হাতে পাথরে জাদু চালিয়ে দিয়েছে, পাথরে জাদু চালিয়েছে, পাথর কথা বলছে। হ্যাঁ, কত বড় জাদুকর। হতভাগা খেজুর নিয়ে এসেছে, খেজুর, খেজুরের ভেতরে কি থাকে ভাই? দানা, আটি, কি গো, অনেক রকম অনেক ভাষা আছে। হ্যাঁ, এক এক ভাষা আবার এক এক গালি হয়ে যায়। কি গো, আমাদের দেশে কাটলে পিছনে বসে কি বলে ভাই? পিড়ে, তাই তো। আর মুর্শিদাবাদ যাবেন বলছে গাঁড় কাট, কি ধরবে না, বলছে গাঁড় কাট দাও না, মেহমান এসে গাঁড় কাট দাও, ই কি রাখলো গাঁড় কাট, পিড়েকে বলছি কি হয় বলেন? হ্যাঁ, হতেবেন না তো। খেজুর দানা, আটি, অনেকে বিচিও বলে, কি গো বলেন না? হ্যাঁ, খেজুর বিচি বলে। ভাষা একার দেশের মানে বুলি, আর একার দেশের আপনার কি গালি। হ্যাঁ, সে এমন এমন বলি, ভালো বলি, কিন্তু এমন দেশে যাবেন এমন কঠিন গালি হয়ে যাবে, লজ্জায় পড়ে যাবেন। কি কথা ঠিক না? বেরিয়ে ও আমি নিজে পড়েছি, বহুবার পড়েছি, আর বলবো আর কিসে পড়েছি না পড়েছি, কথা সে আর বলে কথা নাই। বাংলাদেশে গেছি, পানটা খেয়ে মুখটা কেমন হয়ে গেছে, আর যেই বলেছি সে হেঁচে হেঁচে পাগল, ই কি হলে জানলে এমন আসছে কেন? আল্লাহ, সে যা হবার হয়েছে আর বলে কথা নেই, যাক কে যাক। হ্যাঁ, যাক, দেখা যায় খেজুর, খেজুরের ভেতর থেকে দানা, আর এই একটা খেজুরের দানা বের করে নিয়েছে, শয়তান মার্কা কম। হ্যাঁ, খেজুরের দানা বের করে নিয়েছে, বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে নবী বলে মানবো, স্বীকার করব। এই খেজুরটা যদি মাটিতে পুঁতে দিয়ে এই খেজুর একটা গাছ পয়দা সৃষ্টি হয়, তোমাকে নবী বলে মানবো, স্বীকার করব। নবীর হাতে শুধু শ্বাসটা দিয়েছে, খেজুর দানা বের করে নিয়েছে। নবী আমার দেখা যায় শুধু খেজুর শ্বাসটাকে নিয়ে আল্লাহর নামে মাটিতে পুঁতে দেওয়ার সাথে সাথে আমার নবীর মুজিজা শরীফ, আমার আল্লাহর কুদরত দেখা যায়। শুধু খেজুর শ্বাস থেকে আমার আল্লাহ একটা খেজুর গাছ পয়দা করে দেয়। চুরি বাবা, কত বড় জাদুঘর, দানা বের করলে গেছি, তাতে গাছ বের করে ছেড়ে দিয়েছি। হ্যাঁ, কি বলি বলেন? কুয়া করেছে, কুয়া উপরে পচা পুচকি মেঘে মাছ দিয়ে চাপা দিয়ে দিয়েছে বালু। নবীর যাতায়াতের পথে এসে পা দিয়ে পড়ে যাবে, মাটি চাপা দিয়ে সাইজ করে ফেলবো। আরে আমার আল্লাহ, যাকে মারবে কেউ বাঁচাতে পারবে ভাই, আর যাকে বাঁচাবেন কেউ মারতে পারবে? ও ওই কাজ করে দিয়ে খালি লক্ষ্য করছে কখন নবী আসে, মোহাম্মদ কখন আসে, খালি উঙ্গি মারছে। ও ছিটপিটিং ধরে গেছে, ও তখন এই করতে করতে এগিয়ে চলে গেছে, এখন আসে না, আবার চলে আসে, আবার এগিয়ে যায়। এই করতে করতে যেখানে কোয়া করেছে নিশানা হারিয়ে ফেলেছে। আমার আলো দাঁড়া, তোকে সাইজ করছি। আর ও তখন হারিয়ে ফেলে নিজেই কুয়ায় গপাং করে পড়ে গেছে। জোরে বলুন, জোরে বলাবে না? এখন থাকলে পা দিয়ে টিপে বাপের নাম মিটিয়ে ফেলতুন, আমার নবী কত কি গো। হ্যাঁ, হ্যাঁ, দেখা যায় কুয়ায় পড়ে গেছে। এবার মুশকিল, চেঁচাচ্ছে, ওই কোথায় কোম্পানির আগে নিয়ে বাঁচা, কোম্পানি বাঁচা। আবু জেহেল অ্যান্ড কোম্পানি সে হাজির। মোটামুটি হ্যাঁ, হাতটা ধরে তুলে নেওয়া যাবে। আর যেই তারা হাত বাড়াতে চালাবো, যায় ফেরেশতা দল আমার নবীকে কুয়ায় ফেলে মারবার লাইন করেছিল। হ্যাঁ, ও হাত তুলে কোম্পানি টেনে তুলে নেবে, ওর পায়ের তলা মাটি সরা, যেন হাত না পায়। ফেরেশতার ঘাপাঘাপ মাটি সরে দেয়, ও নেবে যায়, আর হাত পায় না। দড়ি নিয়ে আসে, মোটা দড়ি, দড়ি ছাড়ছে, এই ফেরেশতা মাটি সরা, যেন দড়ি না পায়। ওরা দড়ি ছাড়ে, ফেরেশতারা মাটি সরে, ও নেবে যায়। দড়ি শেষ, আর হাত পায় না। আবু জেহেল কোথায় নেবে গেছে, বলছি
এই গর্ত করেছিনি এত বড় হল কি গর্ত হবে? হ্যাঁ, বাঁচার লাইন নাই, ভাতিজা মোহাম্মদ ছাড়া বাঁচার লাইন নাই। এমন সময় নবী আমার আসছেন, আর আবু জেহেল বলছে, ভাতিজা মোহাম্মদ, বাবা বাঁচা, বাবা বাঁচা, আমাকে কুয়া থেকে তল, তোর হাতে হাতে কলেমা পড়ে মুসলমান হব। নবী আমার হাতখানা বাড়িয়ে দেন, আমার আল্লাহ বলে ফেরেশতার দল আমার নবী হাত বাড়িয়ে দিয়েছে। আরে আবু জেহেলের পায়ের তলার মাটি ভরাট করে দে। আবু জেহেল ঠেলে উঠে পড়ে, নবী আমার হাত ধরে তুলে নেন, জোরে বলুন। উঠে পড়ে কলেমা পড়েছিল ভাই। বলছি কত বড় জাদুঘর, একটুখানি গর্ত করেছে আর কত বড় ছেড়ে দিয়েছে। শয়তান আমার কাছে কম, খালি মুড়ি ঝাঁটালি ঝাপটাতে হয়, কি গো? হ্যাঁ, বলেন না? এমন সময় ওই একটার পর একটা করে চলেছে, দল বল চলে যাচ্ছে, নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়বে। তখন বলছে, এই তোমরা কোথায় যাচ্ছ গা? ও তো নেতা না আবু জেহেল, কোথায় চলেছ? বলছে মোহাম্মদের হাতে হাতে কলেমা পড়ে মুসলমান হবো। তাদের তো ব্রেন খুলে গেছে গো, কি গো? হ্যাঁ, তখন সে দলবল কিছু বলতে পারে না, শয়তান মার্কা কম। প্রথম বলছি, দেখো তোমরা যখন যাচ্ছ তো আমার কিছু বলার নেই, তবে একটা কথা বলবো, কলেমা যখন পড়বি বলছে পড়ো, তবে এমনি তেমনি পড়ো, একটু পরীক্ষা টরীক্ষা করে নিয়ে পড়ো। শয়তান মার্কা কম। ওরা বলতো না আমরা কি পরীক্ষা করবো, তবে তো আপনি আসেন পরীক্ষা করবেন। ও তো চাইছিল তাই, দালালের দালালি ভালো হবে। হ্যাঁ, ও তখন মোহাম্মদ পেঁচা টাটতে যাচ্ছে, এমন একটা অলৌকিক ঘটনা দেখতে চাইবো, আর দেখাতে পারবে না, না দেখাতে পারলেই এরা কলেমা পড়বে না। গিয়ে বলছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে নবী বলে মানব, স্বীকার করব। দলবল সব কলেমা পড়ে মুসলমান হয়ে যাব, যদি একটা অলৌকিক ঘটনা আমাদের দেখাতে পারো। নবী বলছেন, যা যান, আমি কি অলৌকিক ঘটনা দেখাবো? এই যে বড় পাথরটা রয়েছে, এই বড় পাথরটা এর ভেতর থেকে একটা সোনার গাছ পয়দা করতে হবে, যে গাছটা 6টা ডাল হওয়া চাই, প্রত্যেক ডালেতে 6 রকম করে ফল হওয়া চাই। শয়তানকে কম, হ্যাঁ, প্রত্যেক ডালেতে 6 রকম করে ফল হওয়া চাই, আর প্রত্যেক ডালে 100 করে পাতা হওয়া চাই, আর প্রত্যেক পাতাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পাক লেখা থাকা চাই। যদি এই ধরনের একটা গাছ দেখাতে পারো, সব কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী আমার মনে মনে আল্লাহর ফরিয়াদ করে, আয় রাব্বি আল্লাহ, আয় রাব্বি আল্লাহ, আমি কেমন করে গাছ পয়দা করব আল্লাহ। মনে মনে ফরিয়াদ করছে আল্লাহর দরবারে। আল্লাহ, জিবরাইল যাও, নবীর কাছে চলে যাও, চিন্তা করার কোনো কারণ নাই। আমার নবীকে গিয়ে বলো, আবু জেহেল যে ধরনের গাছ দেখতে চাইছে, ওই পাথরটার কাছে খালি গিয়ে বলো, ওরে পাথর, আবু জেহেল যে ধরনের গাছ দেখতে চাইছে, আল্লাহর হুকুমে সেই ধরনের গাছ পয়দা হয়ে যাও। নবী আমার পাথরটার কাছে গিয়ে বলো, পাথর, আবু জেহেল যে ধরনের গাছ দেখতে চাইছে, আল্লাহর হুকুমে সেই ধরনের গাছ পয়দা সৃষ্টি হয়ে যাও। বলার সাথে সাথে দেখা যায় নবীর মুজিজা শরীফ, আমার আল্লাহর কুদরত দেখা যায়, পাথরটার ভিতর থেকে একটা সোনার গাছ পয়দা সৃষ্টি হয়, যে গাছটা 6টা ডাল, প্রত্যেক ডালেতে 6 রকম করে ফল ঝুলতে লেগেছে, প্রত্যেক ডালে 100 করে পাতা রয়েছে, প্রত্যেক পাতায় আল্লাহর মুহাব্বতে কালেমা পাক লেখা রয়েছে, যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোস্ত, আমার অবস্থাখানা দেখি, দলবল সব কলেমা পড়ে মুসলমান হয়ে যায়, একজন পড়ে না কলেমা। কে ভাই? জোরে বলা যাবে না? আবুল মানে পিতা, আর জাহেল মানে কি ভাই? মূর্খ। মানে ওর নাম কি গো? আবু জাহেল, মানে মূর্খের পিতা। ওর কিন্তু আসল নাম কিন্তু তা নয়, ওর নাম ছিল আবুল হাকাম, মানে জ্ঞানীর পিতা, কিন্তু এমন কাজ করেছে মূর্খের পিতার নাম হয়েছে। সব কালেমা
পড়তে লেগেছে, কিন্তু আবু জেহেল পড়ে না কেন? ও নবীর সাথে বেয়াদবি করে করে ওর কলবে একটা মোহর আমার আল্লাহ ফেলে দিয়েছেন, স্ট্যাম্প। সেটা কি গো? খাতামাল্লাহু আলা কুলুবিহিম। এই মোহর তার পড়ে যাওয়ায় ও কোনো মতেই আর ফেরার লাইন নাই। আর আবু জেহেল অ্যান্ড কোম্পানিও যারা হবে, আবু জেহেল অ্যান্ড কোম্পানিও যারা হবে, তাদেরও পড়ে গেছে মোহর। ওদের যতই বলেন কোনো মতেই ফেরার লাইন নাই। ভাই আমার, দোস্তা আমার, দেখা যায় আবু জেহেল চিন্তায় পড়ে গিয়েছে, দলবল সব কলেমা পড়তে লেগেছে। কি করা যায়? আরে আল্লাহ নবী কোরআন পাক তেলাওয়াত করে, মানুষ শুনে আহা মোহিত হয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলুন। তাওয়াক্কুল করে যখন কলেমা কোরআন পাক তেলাওয়াত করে, দেখা যায় আবু জেহেল অত বড় কট্টন আপনার দুশ্মন হয়ে, রাত্রে তো দেখতে পাও না কেউ, ও লুকিয়ে লুকিয়ে এসে নবীর জবান মোবারক থেকে আল্লাহর কালাম কোরআন শোনে। উপাসে দেখা যায় আবু সুফিয়ান বুড়ো, ও এসে শুনছে। এর জওয়ান যুবক উতবা শয়বা তারাও শুনছে লুকিয়ে লুকিয়ে, মানে কেউ কাউকে দেখতে পায় না। মানে এত সুন্দর নবীর জবান মোবারক থেকে কোরআন পাক, কি আর কখনো শোনা যায় ভাই? কথা ঠিক না বেড়ে ভাই? না কেউ শোনাতে পারে? আর আবু জেহেল বসে বসে শুনছে, ভয় লাগছে কেউ এসে বলবে নাকি, দেখে ফেলবে নাকি, নেতা তো। হ্যাঁ, ওধারে উতবা শোয়বা ওরা বলে আমাদের নেতা দেখে ফেলবে নাকি, আল্লাহ এই করছে। মানে এই যাই করতে করতে ভোর হয়ে যায়। এবারে লোক বের হয়ে পড়বে, দেখে ফেলবে, তাড়াতাড়ি চলে যাচ্ছে। ওখানে আবু সুফিয়ান সেও ভয়ে চলে যাচ্ছে, দেখে ফেলবে। সব একসঙ্গে বেরিয়েছে সামনাসামনি। আবু জেহেল কোথায় গেছে গা? আবু কোথায় গেছে গা? আবু সুফিয়ান বলছে, আপনি আমাদের দলনেতা, আপনি কোথায় গেছিলেন? তো কোথায় গেছে বলো? বলে আমরা কেন বলবো, আমাদের মুরব্বী বড় মুরব্বী আবু সুফিয়ান বলুক, তারপর বলবো আমরা কোথায় গেছিলাম। মানে কেউ বলতে চায় না। আবু জেহেল বলছে, বলো কোথায় গেল? বলো। বলছে ভয় বলবো না নির্ভয় বলবো? বলছে ভয় কেন, নির্ভয় বলো। বলছে আমাদের দলনেতা আবু জেহেল, আরে আমিনা লাল আব্দুল্লাহর কালিজার টুকরা কাবার চত্বরে বসে বসে কোরআন তেলাওয়াত করতে লেগেছে। এত সুন্দর মধুর আওয়াজ, পাশে লুকিয়ে লুকিয়ে শুনছিলাম। আর এই উঠি করতে করতে ভোর হয়ে গেছে। উদ্বাসকে বলছে, আমরা তো শুনছিলাম, এই উঠবিটি করে ভরে গেছে। হ্যাঁ, চলে এসছে, সব দেখা দেখি হয়ে গেছে। আবু জেহেল বলছে, এটা ভালো জিনিস নয়। বলো, হ্যাঁ এটা ভালো নয়। আইন জারি করে দিলে কেউ শুনতে যাবে না, মোহাম্মদের মুখ থেকে কোরআন পাক একবারে পার্লামেন্টে পাস করে দিয়েছে, কেউ শুনবে না। আচ্ছা, আজকে আইন জারি হয়েছে, এখন আজকে রাত্রে আর কেউ কখন আইন অমান্য করে ভাই? কি গো? আবু জেহেল নবী যখন কোরআন পড়তে শুরু করে দিয়েছে, আবু জেহেল চিন্তা করছে, যখন আইন জারি করা হয়েছে, আবু সুফিয়ান বুড়ো নিশ্চয়ই অমান্য করবে না, আর উতবা শয়বা তো ভয় করবে না, তো আমি লুকিয়ে একা একা মজায় মজায় শুনবো। হ্যাঁ, বলে ঝুপঝুপে চুপচাপ শুনছে। আবু সুফিয়ান বলছে, আরে উতবা শয়বা তো ভয় আসবে না, আর আবু জেহেল তো দলনেতা, সে পাশ করেছে, নিশ্চয়ই আসবে না, আমি বুড়ো গিয়ে চুপচাপ শুনবো। ও আসে হাজির। এরা দুজন বলছে, উতবা সাহেবা আরে দলনেতা মুরব্বী তারা অমান্য করে, চল আমার দুজনে গিয়ে চুপচাপ শুনবো। সব একসাথে শুনছে, আর নবীর জবান মতে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত হয়ে চলেছে। জোরে বলেন না সুবহান, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরা বসে বসে চিন্তা করছে, কেউ না দেখে এসে না ফেলে, এই উঠবে করতে করে শীঘ্র ভরে গেছে। একসঙ্গে ফের আবার আমার সব, এই কোথায় গেছো তোমরা এত রাতে? আচ্ছা, আপনি কোথায় গেছিলেন? হ্যাঁ, কোথায়? বলে আমি পরে বলবো, মুরব্বী আগে বলবো, তারপর বলবো। কোথায় গেছিলে? হ্যাঁ, বলবো নির্ভয় না ভয়? বল ভাই নির্ভয় বলো। বলে আমার দলনেতা, আজকে আইন জারি করা হলো, মুহাম্মাদের মুখ থেকে কোরআন শোনা যাবে না,
কিন্তু মনে মনে চিন্তা করলাম আমাদের দলনেতা নিশ্চয়ই আইন অমান্য করবে না, আর অদ্বাস বা ভয় আসবে না, আর আমি বুড়ো গিয়ে চুপে চুপে আল্লাহ নবীর জবান থেকে মজায় মজায় কোরআন শুনব। জোরে বলেন না সুবহানাল্লাহ। অদ্বাস আমাদের দলনেতা নিশ্চয় আইন অমান্য করে আইন জারি করেছে, উনি আসবেন না, আর আপনি মুরব্বী বুড়ে মানুষ নিশ্চয় অমান্য করবেন না। আমরা দুজনে যুক্তি করে তাই এসেছিলাম যে দুজনে বসে মন দিয়ে শুনবো। আবু জেহেল বলছে এই খুব খারাপ কাজ, খুব খারাপ কাজ, খুব খারাপ কাজ। তখন আবু ইসলাম বলছে আর বেশি কথা বলুন। কেন? মানে এবার তো মিজাজ দিচ্ছে না, খুব যার বেশি কথা বলেনি। বল কেন? আরে আমরা তো একটা ভুল করেছি, তুমি তো দুটো করেছো। আমি দুটো কি করলাম? তুমি আইন জারি করেছো, আবার তুমি আবার এসেছো। হ্যাঁ, আর তুমি আইন জারি করেছো, আমরা অন্যায় করেছি এসেছি। তুমি নিজে আইন জারি করো, তুমি এসেছো মানে। তখন বলছে একটা কথা বলবো আবু সুফিয়ান। বলছি কি বলো? বলছি ভয় বলবো নির্ভয়? নির্ভয় বলো। বলে আবু সুফিয়ান কি বলবো, ভাতিজা মুহাম্মদ যখন আল্লাহর কালাম কোরআন পাক তেলাওয়াত করে আমি আবু জেহেল থাকতে পারি না, তাই তার মুখ থেকে এই কোরআন শোনার জন্য আমি তাই লুকিয়ে লুকিয়ে চুপে চুপে শুনে থাকি। বলছি কি ব্যাপার বৌদিন, এরম হয় কেন? হ্যাঁ, কেন এরম? আবু সুফিয়ান বলছে আমার দলনেতা ভয়ে বলবো না নির্ভয়ে? নির্ভয়ে বলুন। আমার দলনেতা এটা অন্য কোনো কারণ নয়, আপনি অচিরেই দেখতে পাবেন এই আল্লাহর কোরআন পাক সারা বিশ্বকে গ্রাস করে নিতে লেগেছে। জোরে বলুন। ভাই আমার দোস্ত, আমার দলবল চলেছে, মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হবেন। আবু জেহেল বলে দলবল কোথায় যাও? বলে মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হবা। কিছু বলতে পারছে না, যখন যাচ্ছ কিছু বলার নাই, তবে একটাই কথা, এমনি পড়ো না, একটু কলেমা পড়ে এই পরীক্ষা টরীক্ষা করে নিয়ে পড়ো, একটু পরীক্ষা করে নিয়ে পড়ো। বলছে আমরা কি পরীক্ষা করবো? তাহলে আপনি চলে। ও তো চাইছে দালালি ভালো হবে, কি গো? ঠিক আছে চলো। মনে মনে প্যাঁচাট তাড়তে যাচ্ছে, এমন একটা অলৌকিক ঘটনা দেখতে চাইব যেটা দেখাতে সক্ষম হবে না, আর এরাও কলেমা পড়বে না, আমার উদ্দেশ্য সফল হয়ে যাবে। জাদু চলে জমিনে, আর আসমানে তো জাদু চলে না। গিয়ে বলবো চাঁদটা দুটুকরো করতে, দুটো করতে পারবে না, এরা কলেমা পড়বে না, উদ্দেশ্য সফল হয়ে যাবে। গিয়ে বলছে ভাতিজা মুহাম্মদ কি বলে চান? বলে সব দলবল সব কলেমা পড়ে মুসলমান হব, যদি একটা অলৌকিক ঘটনা দেখাতে পারো। চাচা যান আমি কি অলৌকিক ঘটনা দেখাবো? বলে আসমানে চাঁদটা দেখতে পাওয়া যায়, যদি চাঁদটা দুটুকরো করতে পারো সব দলমাল কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। মনে মনে ফরিয়াদ করে আবু জেহেল বলে কিনা চাঁদটা দুটুকরো করতে আমি কেমন করে চাঁদ দুটুকরো করবো? মনে মনে আল্লাহ ধরে ফরিয়াদ করতে লেগেছে। ও হতভাগা আবু জেহেল খুব মুচকি মুচকি হাসছে। হইতে হয়েছে, কেমন চুপ করে করে দেখো, কথা বলতে পারে না, অপমান বেইজ্জতি অপদস্থ। আরে আমার নবী অপমান বেইজ্জতি হবেন, আমার আল্লাহ তা সহ্য করতে পারেন না। জোরে বল সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ বলেন ও জিবরাইল যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, আমার হাবিবের দরবারে চলে যাও। আবু জেহেল বলে কিনা চাঁদটা দুটুকরো করার জন্য আমার নবী মনে মনে আমি আল্লাহ ধরে ফরিয়াদ করছে, আর ও মুচকি মুচকি হাসে যে কেমন অপমান অবদস্থ হতে লেগেছে। বেউজ্জতি ও হতভাগা জানবে কি যে আমার নবী কার কাছে ফরিয়াদ করছে? বলে জিবরাইল আমার হাবিব অপমান অপদস্থ হবে, আমি আল্লাহ তা সহ্য করতে পারি না। জোরে বলুন। যাও জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার হাবিবের দরবারে চলে যাও। বলে চিন্তার কোনো কারণ নাই। জাবলে খুবাইস পাহাড়ে উঠে শাহাদত অঙ্গুলিখানা নিয়ে চাঁদের দিকে লক্ষ্য করে একবার আঙুলটা হিলিয়ে দিতে বলবে। আরে আমার হাবিব হেলানোর সাথে সাথে আর আমি আল্লাহ চাঁদটাকে দুটুকরো করে দেব। আমার দোস্ত আমার জাবলে খুবাইস পাহাড় শাকুল কামার বলে কথা না, দেখা যায় নবী আমার শাহাদত অঙ্গুলিখানা নিয়ে চাঁদের দিকে লক্ষ্য করে হিলিয়ে দেন, দেওয়ার সাথে সাথে চাঁদটা দুটুকরো হয়ে গিয়ে এক টুকরো সাফা পাহাড়ের মাথায় আর এক টুকরো মারওয়া পাহাড়ের মাথায় দাঁড়িয়ে গিয়েছে। জোরে বলুন।
আবু জেহেল দেখে, এন্ড কোম্পানি দেখে, সারা আরববাসী সব দেখতে লেগেছে। আবু জেহেল দেখে বলছি, ওরে বাবা, কত বড় জাদুকর! হ্যাঁ, চাঁদেও তাহলে জাদু চালিয়ে দিল। হ্যাঁ, খাতামাল্লাহ আলা কুলুবিহিম, ওরা লাইন নেয় না। বলছি মোহাম্মদ, আচ্ছা চাঁদ হ্যাঁ 2 টুকরো করলে, আবার জোড়াও তো। আরে ঝাঁটারা বাড়ি কি গো। হ্যাঁ, নবী আমার ইশারা করার সাথে সাথে দেখা যায় চাঁদখানা 2 পাহাড়ের মাথায় দাঁড়িয়ে আছে, 2 টুকরো হয়ে আস্তে আস্তে সরে 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 এসে একত্রিত হয়ে মিলে গোটা চাঁদে পরিণত হয়ে যায়। জোরে বলুন, একটু জোরে বলা যাবে না? সব কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। একজনা হলো না কে ভাই? আবু জেহেল। হবে কি করে? পড়ে গেছে স্ট্যাম্প, লাইন নাই, কথা বলেন না। হাজির সাহেবান হজ পাকে যান, কত রকম খেজুর, মাশাআল্লাহ, কথা ঠিক না বেটি ভাই? আমি তো একটা খেজুর নিয়েছিলাম, একটা খেজুর হিসাব করে দেখুন, একটা খেজুর দাম 20 টাকা পড়েছে, আমার 10 টাকা। একটা খেজুরে 20 টাকা পড়েছে। হ্যাঁ, কত রকম খেজুর, সব খেজুরের দানা আছে, আর একটা খেজুর দেখলাম তার দানা নাই, বেদানা খেজুর। অনেক হাজি সাহেব সব নিয়ে আসেন, আপনারা খেয়েছেন কি জানি না, কেউ খেয়েছেন ভাই? সব খেজুর খেজুর দানা বের হয়, আর একটা খেজুর খাবেন তার দানা নাই। সবে দানা আছে, এতে কেন নাই? এদের থাকবে কি করে? এই আবু জেহেল যে বের করে লিয়েছিল, এদের থাকবে কি করে? হ্যাঁ, আবু জেহেল বের করে নিয়েছিল, সেই জায়গা সেই বংশ এখনো চলতে লেগেছে। সুবহানাল্লাহ। এই গাছের দানা পুঁতে গাছ হয় না। আমার দেশে কলা গাছ থেকে কলা গাছের তেউড় বের হয়, ও খেজুর গাছের তেউড় বের হয়, তাই সেই খেজুর দানা বের করে নিয়েছে। সেই খেজুর বংশ এখনো রয়েছে। তাই খেজুর বংশ যদি থাকে, আবু জেহেল বংশ আছে না নাই ভাই? জোরে বলেন, আছেন নাই ভাই? ওর কোম্পানি আছে না নাই? খুব সাবধান, খুব বুঝে শুনে ভাব। বলে কত কোনো মতি বোঝে না। ও কোম্পানিরা দেখবেন যত বলবেন কোনো বুঝবে না। ওই কোম্পানিদের কারবার হচ্ছে, যত বলবেন না কোনো বুঝবে না, কথা হয় না। আমার দোস্ত আমার, যে কথায় কথা বেড়ে যায়, সংক্ষেপ করব। হযরতে আব্দুল্লাহ হুজুর মামিনা যখন চুম্বন দিয়ে দেন, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের মধ্যে দিয়ে পেটের মধ্যে অর্থাৎ রেহেমের মধ্যে তাশরীফ নিয়ে যান। জোরে বলুন। হযরতে মামিনা পরমা সুন্দরী মহিলা মেয়ে ছেলে ছিলেন। আবার নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসায় একবারে বহু সুন্দরী, একবারে পরিপূর্ণ ভাব দেখাচ্ছে। জোরে বলুন। আব্দুল্লাহ হুজুর সকালবেলা উঠে গোসল করে নতুন কাপড় চোপড় পরে জঙ্গলে চলেছে। কেন গো? নওফেলের বেটি, জমিদারের বেটি, সে কথা দিয়েছে। গিয়ে দেখে নওফেলের বেটি, জমিদারের বেটি আগে থেকে অপেক্ষায় রয়েছে। বলে, ও নওফেলের বেটি, আমি এসে গেছি। নওফেলের বেটি তখন দেখে ছুটে ছুটে সামনে পৌঁছে যায়। পাগলি না হয়ে গেছে? এসেই মুখ পানে তাকিয়ে কোনো কথা বলে না, কোনো কথাবার্তা না বলে মুখটা বাঁকিয়ে দাঁড়িয়ে আছে, আর কথা বলে না। হযরত আব্দুল্লাহ হুজুরের অপমান মনে হচ্ছে, কি হবে না? হ্যাঁ, তুমি আমাকে ডেকে কথা বলে আর এইভাবে বেয়াদবি অপমান? হ্যাঁ, আব্দুল্লাহ, তোমাকে একটা কথা বলছি, আমার কথার জবাব দাও। কি কথা বলো? বলে, তুমি কি বিবাহ শাদী করেছো? বলে, হ্যাঁ, আমি বিবাহ শাদী করেছি। তুমি কি কালকে তোমার ঘরে ছিলে? ঘরে ছিলাম না, তার খবর কেন? ছিলে কি বলো? বলে, হ্যাঁ ছিলাম। তাতে কি হয়েছে? বলে, আব্দুল্লাহ, আমি নওফেলের বেটি হয়ে তোমার মতো আব্দুল্লাহকে, আমি জমিদারের বেটি হয়ে তোমার মতো আব্দুল্লাহকে বিবাহ শাদী করার জন্য নিজে থেকে পায়গাম দিয়েছিলাম। যখন তোমার সাথে কাল কথা বলি, তখন তোমার মধ্যে আমি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলাম। মনে বড় আশা হয়েছিল যে তোমার মতো আব্দুল্লাহকে বিবাহ শাদী করতে পারলে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকারী আমি হয়ে যাব। সেই নূর আমাকে মা বলে রাখবে। আব্দুল্লাহ সেই নূরের অধিকারী মা মেনা হয়ে গিয়েছে। কাল যখন আমি তোমার সঙ্গে কথা দিই, তোমাকে কথা দিয়েছিলাম আমি কিন্তু তোমার মধ্যে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলাম। আব্দুল্লাহ, মনে রেখো, আমি কথা দিয়েছি বটে, আমি কিন্তু খালি আব্দুল্লাহকে কথা দিই না, আমি কথা দিয়েছিলাম নূর আলা আব্দুল্লাহকে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
বা আমার দোস্ত আমার হযরত মামিনা বলেন, আল্লাহ নবী যখন দুনিয়া আসার সময় নিকটবর্তী হয়ে পড়ে, বাতি নাই তেল জ্বালানো হবে, বা তেল নাই বাতি জ্বালানো হবে, অন্ধকার, ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। দেখা যায় পরমা সুন্দরী যুবতী মহিলা, মেয়ে ছেলে চারজন এসে হাজির। পরিচয় নেওয়া হয়, পরিচয় দেওয়া হলো। আগে ওয়াজ শুনেছেন, ছেলে টুকো ছিল না কি গো, হ্যাঁ মনে আছেন না ভুলে গেছি গো? ভাই আমার দোস্ত আমার, যাই হোক, হযরতে হাওয়া হুজুর বলছেন, আমেনা চিনতে পারো না আমাকে, আমি তোমাদের আদি মাতা হযরতে হাওয়া। আদম আলাইহিস সালামের সাথে যখন বিবাহ শাদী হয়েছিল, আল্লাহ বিবাহ শাদী দিয়েছিলেন, আমাদের মোহর ধার্য করা হয়েছিল যে নবীর ওপর দরুদ শরীফ, সেই নবী তাশরীফ নিয়ে আসবেন, তোমার পেটে তাশরীফ রেখেছেন। তাই আল্লাহ বলেন, যাও হাওয়া, মোহর আদা করার জন্য, হক আদা করার জন্য যাও, আমার নবীর খেদমতে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম, আসিয়া হুজুর আর একজন হুর ছিলেন ফেরেশতা। আবার একটা রওয়ায়াতে পাওয়া যায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের আহলিয়া স্ত্রী হযরতে সারা হুজুর ছিলেন। যাই হোক, দুনিয়া আসার সময় রাত বলছে, আল্লাহ আপনার হাবিব যেন আমি রাতে আসে, দিন বলছে আল্লাহ না আপনার হাবিব যেন আমি দিনে আসে, এই নিয়ামতের মহরম করবেন না আল্লাহ। সকলে আসা পুরা কায়না হলা কি কথা নেই গো ভাই আমার দোস্ত আমার, গোটা ঘরখানা আলোয় আলোকিত হয়ে গিয়েছে। মা আমিনা বলেন, এমন সময় ঘরের বাইরে চারিদিকে দক্ষিণ হতে লেগেছি, আর চানের আওয়াজ শুনতে পাচ্ছি, সব বলতে লেগেছে একসাথে, ইজহার ইয়া রাসূলুল্লাহ, ইজহার ইয়া হাবিবাল্লাহ, ইজহার ইয়া খায়রে খালকিল্লাহ, ইজহার ইয়া শফিউল মুযনিবিন, ইজহার ইয়া রাহমাতুল আলামিন, ইজহার ইয়া নূর মিন নূরিল্লাহ, ইজহার ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ইজহার ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চারিদিক থেকে আওয়াজ হতে লেগেছে, জাহির হওয়ার প্রকাশ হওয়ার জন্য। এমন সময় দেখতে পাওয়া যায় আমার বাম দিকের পাঁজরের নিচে থেকে খারাপ করে আওয়াজ হয়ে গিয়ে এটা নূরের পোটলা জমিনে পড়ে যায়। এমন সময় লক্ষ্য করি যে আমার কালিজার টুকরা নয়নের তারা নূরে হযরত শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা বলেন সুবহানাল্লাহ। দেখা যায় কপালে একখানা হাত রয়েছে, জমিনে একখানা হাত রয়েছে। এই কপালে হাত রেখে জমিনে হাত রেখে বলতে লেগেছেন, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা। হযরত মা আমিনা বলছেন, আমার বাচ্চা যেন বোঝাতে লেগেছে সব থেকে বড় মহান আল্লাহ, তার প্রশংসা তারিফ। এই কপাল একমাত্র এই জমিনটা আল্লাহকে সিজদা করার জন্য। জোরে বলুন, জোরে বলা যাবে না। আমার নবী আমার দুনিয়াতে তাশরীফ নিয়ে এসেছেন, ওয়াক্তে সুবহে সাদেক বারে রবিউল আউয়াল সোমবার দিন গত। আপনার ওয়াক্তে সুবহে সাদেক যে নবীর উম্মত হওয়ার জন্য কত নবী রাসূল পয়গম্বর লালায়িত হয়েছিলেন। আল্লাহ তাআলা শুকর যে আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে সেই নবীর উম্মত করেছেন। বলুন আলহামদুলিল্লাহ।